তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 85 ব্যাচের 31তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো অ্যান্ড ব্লগ সাইট ক্রিয়েট উইথ কাস্টমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা শিখব যে ব্লগ সাইট কি এবং ব্লগ সাইট দিয়ে আপনারা নিজেদের এটি পোর্টফোলিও সাইট কিভাবে তৈরি করতে পারেন। তো আমরা খুব ভালো মতো জানি, যখন আমরা ডিজিটাল স্পেসে কাজ করতে যাব তখন আমাদের পোর্টফোলিও সাইট একটি লাগে। তো আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার পোর্টফোলিও সাইট কাকে বলে, তো পোর্টফোলিও সাইট এমন একটি জায়গা বা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার সার্ভিসগুলো অথবা আপনার প্রিভিয়াস প্রজেক্টগুলো সুন্দরভাবে আপনার ক্লায়েন্টের সামনে বা যে কারোর সামনে তুলে ধরবেন। একরকম আপনার প্রিভিয়াস কাজগুলোর একটি সিভি। ঠিক আছে? তো আমরা খুব ভালো মতো মোটামুটি আশা করি জানি যে আমাদের যদি একটি ওয়েবসাইট বানানো লাগে তাহলে আমাদের কি কি লাগবে। যদি আমরা একটি ওয়েবসাইট বানাতে চাই আমাদের কিন্তু একটি পিসি লাগে, তাই না? অবশ্যই একটি পিসি লাগবে। এবং আমাদের আর কি লাগবে? পিসির সাথে আমাদের ডোমেইন লাগে। ডোমেইন বলতে যেমন .com থেকে শুরু করে এগুলো ডোমেইন লাগবে, .com, .net, এগুলো ডোমেইন কেনা লাগবে। এরপরে আমাদের কি লাগবে? আমাদের এরপরে হোস্টিং লাগবে। এটা তো আমরা খুব ভালো মতো জানি, তাই না? এবং ডোমেইন হোস্টিং কিন্তু বাংলাদেশের জন্য, আমাদের মতো যারা একটু উম, গরিব আছেন তাদের জন্য কিন্তু ডোমেইন হোস্টিং কিনে ইউজ করাটা একটু কষ্টকর, তাই না? তো ডোমেইন হোস্টিং ছাড়া এবং পিসি ছাড়া স্যার আমি কি একটি পোর্টফোলিও সাইটের ড্রিম দেখতে পারবো না? আমার পিসি নেই, আমার ডোমেন হোস্টিং নেই, তারপরে তাই বলে কি স্যার আমি আমার একটি পোর্টফোলিও সাইট করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার স্যার আপনার জন্য এমন একটি সুযোগ নিয়ে এসেছে, বা আপনি কিভাবে করতে পারবেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমাকে বলেন, দেখেন, sudeepsarkar.blogspot.com, এটা যে আমি লিখেছি এটা একরকম ওয়েবসাইটের মতো লাগছে না? বলেন তো, লেখাটা অনেকটা কিন্তু ওয়েবসাইটের মতোই লাগছে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটি ওয়েবসাইট আসছে, তাই না? এটি আমি কপি করি আপনাদের আরো বিশ্বাস করার জন্য। আমি এটি ইনকগনিটো উইন্ডো নেই, এটি আমি এখানে দেই। তাহলে আমি দেখছি ইনকগনিটো মোডেও চলে। তার মানে আমরা কি বুঝতে পারছি? এটি কিন্তু একটি ওয়েবসাইট, তাই না? এবং দেখতে পাচ্ছি এখানে আমার পাস্ট যে কাজগুলো আমি করেছিলাম, এখানে আমার লোগো যেগুলো করেছিলাম এগুলো আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে আমরা ট্যাগ গুলো দেখতে পাচ্ছি। এখানে আমি অনেক কিছু করেছি, সেগুলো আমরা বাদ দিলাম। আমরা হোমে যাই। তারপরে আমার যে ইন্টারেস্টের একটি গিগ আছে সেটি কিন্তু আমি এখানে মার্কেটিং এর জন্য আমি পোস্ট করেছি, দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে ক্লিক করলে আমার পিন্টারেস্ট গিগে চলে যায়। শুধু সেটাই না, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সে নেক্সট থ্রেড বিডি ক্লিক করলে আমাদের সেই পেজে চলে যায়। আমি সামনে আরো নতুন নতুন প্রোডাক্ট দিব, কয়েকদিন পরেই পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজে আর কি চলে আসে। তারপরে এগুলো আমরা কিন্তু সব কিছু করতে পারি, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই সব কিছু আমরা মোবাইলেও করতে পারি। ঠিক আছে, এগুলো কি করতে পারি? এগুলো কিন্তু আমরা সবকিছু মোবাইলেও করতে পারি। ওকে, আপনাদের জন্য আমি অনলিমি করে দেই যাতে আপনাদের জন্য বেটার হয়। তো আমি বুঝতে পেরেছি
এবং আমি দেখেন ইমেল মি একটি পোর্শন রেখেছি, এখানে ক্লিক করলে ইমেলে ইমেল করা যাবে এবং ডাইরেক্টলি গুগল খুলবে এবং আপনি ডাইরেক্টলি আমাকে ইমেল করতে পারবেন। এবং লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইনে মেসেজ আসবে, এখানে ক্লিক করলে লিঙ্কডইনটা আর কি আসবে। তো এখানে আমি অনেক কিছু করেছি। তো এত কিছু আমি নাই বলি, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে অনেক কিছু করা যায়, তাই না? এবং এই সব কিছু কিন্তু আমরা কোথায় করতে পারবো? আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে, তাহলে কি আপনাদের জানার কি ইচ্ছা আছে যে স্যার কিভাবে এটা করতে পারি? আশা করি আমাদের জানার ইচ্ছা মেবি একটু হলেও আছে। ঠিক আছে, তো এটি কিন্তু আমাদের একটি এটি হলো আমাদের ব্লগ সাইট। কি সাইট? এটি ব্লগ সাইট। এবং এই ব্লগ সাইটটা আমরা মোবাইলেও করতে পারবো এবং এই ব্লগ সাইটকে আমরা আমাদের পোর্টফোলিও হিসাবেও সাজাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার যে আমরা কি কি করতে চাইছি। সবাই তাহলে ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি। তো উম, প্রথমে আমরা বুঝি ব্লগ সাইটটা কি বা ব্লগ কি, এবং ব্লগ দিয়ে আমরা কি কি করতে পারি, এগুলো সকল কিছু আমরা দেখি। আম, ভাইয়া বলছেন যে এটা কি পিসিতে করা যায় না? যেটা মোবাইলে করা যাবে সেটা অবশ্যই পিসিতে করা যাবে। ঠিক আছে আতিক ভাইয়া, যেটা মোবাইলে করা যায় সেটা পিসিতে করা যায়। পিসিতে একটু ইজি করা যায়, মোবাইলে একটু হার্ড করা যায়, কিন্তু অবশ্যই করা যায়। তো আমরা এখন দেখি কিভাবে একটি ব্লগ সাইট করা যায় এবং ব্লগ সাইট করে আপনি আর্ন কি করতে পারবেন নাকি পারবেন না সেটাও আমরা একটু জেনে নেই। আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, তো আমরা পিপিটি ফাইলে দেখে আসি যে ব্লগ নিয়ে বা ব্লগ সাইটগুলো নিয়ে সম্পর্কে আমরা কি জানতে পারি, ব্লগ দিয়ে কিভাবে টাকা আর্ন করা যায়। ওকে দাঁড়ান, এখানে আমি কি একটু বাদ দিয়েছি নাকি? 1 মিনিট। ও, তাহলে আমরা একটু করেছিল, আমরা আবার বলি। আমি আবার বলছি, সমস্যা নেই। অনলাইন থেকে কিভাবে আর্ন করবেন? আপনি যদি অ্যাডসেন্স বা বেডিনোভা এরকম ধরনের ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন বসান আপনার ব্লগ সাইটে, তাহলে অবশ্যই আপনি বিজ্ঞাপনে ক্লিক করে টাকা আর্ন করতে পারবেন। তো আমাদের অ্যাডসেন্স অথবা মেডিয়াভাইন এই দুটোতেই আপনার ব্লগ সাইটটি কানেক্ট করা খুবই ইজি, সেট আপ করা খুবই ইজি। তবে বেশি আর্ন করতে হলে আপনার ব্লগে ভিজিটর অনেক দরকার পড়বে। তো অনুদান বা টিপস চাওয়া, আপনি একটি সুন্দর ব্লগ লিখলেন, ব্লগ লেখার পরে আপনার যে ভিজিটর যে আছে তাকে বললেন যে আপনি প্লিজ আমাকে একটু ডোনেশন দেন বা সাপোর্ট করেন যাতে আমি এরকম টাইপের কন্টেন্ট আরো রেডি করতে পারি। তো এটা বলার পরে আপনি আপনার পেট্রিয়নের আইডি অথবা বাই মি এ কফি এর আইডি অথবা পেপালের নাম্বার, এগুলো যদি আপনি দিয়ে দেন, তারা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ডোনেশন দিবে। সেটা $5 হোক $10 হোক, আপনাকে ডোনেশন দিলে আপনার একটি আর্নের সুযোগ পেয়ে যায়। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আপনি ডোনেশনের মাধ্যমে আর্নিং করতে পারেন। তারপর হলো ফ্রিল্যান্সার ব্লগার বা ব্লগ লেখক যদি আপনি হন, কিভাবে কাজ করবেন? আপনার ব্লগে যদি ভালো লেখালেখি করে দেখান এবং আপনি ওয়েবসাইটের ক্লায়েন্টের কাছ থেকে ভালো আবেদন করেন, যারা লেখক খুঁজছে তাদেরকে যদি আপনার ব্লগ সাইটটা দিয়ে দেন, তাহলে আপনার লেখাটা দেখে তারা বুঝতে পারবে আপনি কেমন ভালো লেখক নাকি খারাপ লেখক। এরপরে আপনাকে তারা কাজ দিবে বা আপনাকে তারা বই লিখতে সুযোগ দিবে। ব্লগটি আপনার পোর্টফোলিও হিসাবেও কাজ করে। আপনি বই লেখা করেন অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, সবকিছুতেই আপনার পোর্টফোলিও হিসাবে কাজে দিবে। ভালো রেপুটেশন তৈরি করলে নিয়মিত আপনি আর্ন করতে পারবেন। ইবুক সেল করলে, ধরেন আপনি এটি ব্লগ সাইট যেটি আছে সেটি থেকে আপনি যদি কারো বিশেষ কোনো জ্ঞান থাকে তাহলে সেটি ইবুক আকারেও আপনি সেল করতে পারেন।
মানে আপনি যে লেখাটা লিখেছেন সেটাকে আপনি ই বুকে কনভার্ট করে তারপরে আপনি এটি সেলও করতে পারেন। তো আমরা জানি ইবুক কিন্তু কিছু কিছু জায়গায় সেল করা যায়, যেমন হলো অ্যামাজনের কিন্ডেল। এটি একরকম ট্যাবের মতো দেখতে, এবং এর স্ক্রিনটা একটু মনোক্রোম এর মতো। মনোক্রোম বলতে সাদা কালো, দেখতে মনে হবে একরকম কাগজের মতো। তো এই অ্যামাজন কিন্ডেল যে আছে, সেখানে বেশিরভাগ মানুষ বই পড়তে পছন্দ করে। তো আপনি যদি ব্লগ সাইট এ লেখালেখি করেন, তারপরে ব্লগ সাইটের লেখাগুলো এটি পিডিএফ এ কনভার্ট করে আপনি সেই বইগুলো অনলাইনে সেল করতে পারবেন। একবার আপনি যদি ইবুকটি আপনার পপুলার হয়, আপনি নিয়মিত ইনকাম করার সুযোগ পাবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে, অ্যাফিলিয়েটিং মার্কেটিং সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা দিয়েছিলাম, আমাদের যেহেতু ক্লাস নেই। আপনি যদি এটি সুন্দর মতো একটি পোস্ট করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এ ঢুকেন, ঢোকার পরে একটি সুন্দর পোস্ট দিয়ে বা একটি সুন্দর ব্লগ সাইট করে সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে আপনার যে লিংক আছে সেটি যদি দিয়ে দেন, তাহলে কিন্তু ইজিলি আপনি টাকা আর্ন করতে পারবেন। সুবিধা হলো এটি এটি প্যাসিভ ইনকামের ভালো উপায়, তবে পাঠকদের জন্য প্রাসঙ্গিক পণ্য সুপারিশ আপনার করতে হবে। তো আপনি সব আপনার যে লেখকরা যারা আছেন তারা যদি মেকআপ টাইপের জিনিস পছন্দ করেন, তাহলে অবশ্যই মেকআপ টাইপের বিষয়গুলো নিয়ে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং দেন, তাহলে কিন্তু আপনার সেই পোস্টগুলো বেশি বেটার পারফর্ম করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ব্লগ সাইটের মাধ্যমে আর্নিং করতে পারি। স্পন্সর পোস্ট লিখুন। আপনি ব্লগ সাইটে যদি স্পন্সর পোস্ট লেখেন, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবা নিয়ে পোস্ট লিখতে আপনাকে টাকা দিবে, হয়তো বা আপনার পণ্যের রিভিউ করতে হতে পারে, সে কথা উল্লেখ করবেন। কিন্তু আপনি যদি ব্লগে লেখেন, তাহলে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, অবশ্যই যদি আপনার ব্লগে ভালো ভিজিটর থাকে। কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ যদি নেন, ধরেন আপনি একটি ব্র্যান্ডের স্পন্সরশিপ নিয়েছেন এবং চুক্তিবদ্ধ হয়েছেন যে আপনি তার ব্র্যান্ডের সকল ধরনের স্পন্সর, সকল ধরনের প্রমোশন আপনি করবেন, এবং তার জন্য সকল ধরনের প্রমোশন আপনি করলেন। তো এটি হলো একটি উপায় যেভাবে আপনি আর্ন করতে পারেন। একই কথাই, যে সুন্দর মতো আর্টিকেল লেখা, আর্টিকেল লিখে সুন্দর মতো কিওয়ার্ড গুলো সিলেক্ট করা, সুন্দর মতো ছবি দেওয়া, এবং মার্কেটিং করা। ঠিক আছে, সব কাজ কিন্তু একই রকম, এবং ভিজিটর যাতে বাড়ে। তো ব্লগ দিয়ে আর্ন করার শর্ত কি, মানে অ্যাডসেন্সে যে আপনি আর্ন করবেন, এটির শর্তগুলো কি, সেগুলো আমরা একটু জেনে আসি। তো সর্বপ্রথম শর্ত, অ্যাডসেন্সের এলিজিবিলিটি। আপনার অ্যাডসেন্স প্রোগ্রামের পলিসিগুলো মানতে হবে। আপনার এজ সর্বনিম্ন 18 বছর হতে হবে, না হলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন না। আপনি ব্লগার, ইউটিউব বা অন্য কোনো অ্যাডসেন্স প্ল্যাটফর্মে কিন্তু আর কি আপনি অ্যাডসেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। আপনি ব্লগারটাও ব্যবহার করতে পারবেন, এবং ইউটিউবটাও আপনি অ্যাডসেন্স প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন, আপনি পলিসি যদি মানেন এবং 18 বছরের উপরে যদি আপনার থাকে। তো ট্রাফিক রিকোয়ারমেন্ট, এটি হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আপনার ব্লগ সাইটে মান্থলি ভিউ 10,000-এর মতো, 10,000 কিন্তু হতে হবে। তার মানে আপনার ওয়েবসাইটে প্রতি মাসে 10,000-এর মতো মানুষ যদি আসে, তাহলে কিন্তু আপনি ব্লগ থেকে কিছু ইনকামের চিন্তা করতে পারেন অ্যাডসেন্সের মাধ্যমে। মানে অ্যাড আসবে, অ্যাডের মধ্যে মানুষ ক্লিক করবে এবং আপনি টাকা পাবেন। এটি কখন, যখন আপনার 10,000-এর উপরে মান্থলি ভিউ আসবে। কনস্ট্যান্ট কনসিস্টেন্ট পোস্টিং, নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন যাতে অডিয়েন্স সক্রিয় থাকে এবং ট্রাফিক বজায় থাকে। তাহলে আমরা বুঝলাম ব্লগ কি, ব্লগ দিয়ে আপনাদের লাভ কি, এগুলো আমরা সবাই বুঝলাম। তাহলে আমরা এখন ব্লগ সাইট রান
ব্লগ সাইট বানিয়ে ফেলি। ওকে, তাহলে ইকনারুল ভাইয়া মনে হয় ছিলেন। ভার্স ইয়েটা কোথায় আছে? আনমিউট করেছি। ইকরানুল ভাইয়া আনমিউট করেছি, আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আছেন ভাইয়া নাকি চলে গিয়েছেন? ওকে, ভাইয়া বলছেন 1 মিনিট লাগবে। ওকে ভাইয়া, আমরা করে ফেলেছি। আপনি যদি পারেন আপনার সাউন্ডটিও অন করবেন। অ্যাপ্রুভ করেন। তাহলে আমরা ভাইয়ার যে পিসি আছে এটা আমরা কন্ট্রোল করতে পারছি। তো আমরা খুব ভালো মতো জানি কিভাবে আমরা এই ব্লগারটি কি, এগুলো নিয়ে আমরা দেখেছি। এখন আমরা ব্লগ সাইটটি বানাই। তো সবার প্রথম আমাদের গুগল ক্রোমে যেতে হবে। ওকে ভাইয়া, এটা রেখেছে, আমরা এখানে রেখে দিই। আমরা নতুন একটা নিয়ে নিই, সমস্যা নেই। আশা করি এখন সমস্যা হবে। ওকে ভাইয়া, এটা আনমিউট করেন। ঠিক আছে, আমরা আনমিউট করছি। জি ভাই, কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন শুরু করি। আমরা প্রথমে যাব গুগলে। ভাই একটু কার্সারটা একটু, 1 মিনিট। ঠিক আছে, ছেড়ে দিয়েছি আমি। জি বলবেন। হয়েছে ভাইয়া? ভাইয়া কি আমার, ওকে ভাইয়া হয়েছে। ভাইয়ার মনে হয় আবার মিউট হয়ে গেছেন, তো আমি এই জন্য দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, দাঁড়ান, ভাইয়াকে মিউট করি। ওকে, ভাইয়াকে মিউট করেছি। জি ভাইয়া, হয়েছে। তাহলে আমরা এখানে 9 ডটসে ক্লিক করি। 9 ডটসে ক্লিক করে আমরা কিন্তু ব্লগারে যেতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু মোবাইলেও পারবো, পিসিতেও পারবো। ঠিক আছে, এরপরে আমরা যদি নিচে যাই, নিচে যাই। ওকে, এখানে আমরা ব্লগার হারিয়ে ফেলেছি, এখানে ব্লগারই আছে। জি ভাই, জি। আর্টের উপরে, গুগল শিটের পাশে নিচে। এই যে জি ব্লগার, ভাই। এটা হলো ব্লগার। অথবা আমরা যদি এখানে ব্লগার লিখি তাও কিন্তু হবে। ঠিক আছে, দুভাবেই কিন্তু হবে। আর যারা মোবাইল ইউজ করছেন তাদের জন্য কিন্তু আগেও বলেছি যে গুগল ক্রোম ব্যবহার করে, ডেস্কটপ মোড ব্যবহার করে আপনারা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু বেশি কঠিন কাজ না। ঠিক আছে, যদি না বুঝবেন তাহলে বলবেন স্যার পারিনি। তো আমরা এখানে ব্লগারে ক্লিক করছি। অবশ্যই কিন্তু আমাদের একটি গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা লাগবে। ঠিক আছে, যে কোনো গুগল অ্যাকাউন্টে কি থাকা লাগবে? সাইন ইন থাকা লাগবে। এবং যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটি ব্লগ ব্লগ ওয়েবসাইট করতে পারি। এবং একটি ব্লগ ওয়েবসাইটের পরবর্তীতে আমরা আরো বেশি ব্লগ পেজ করতে পারি। তাহলে আমরা একটি ব্লগ বানাই।
ব্লগ ওয়েবসাইট বানাই, সাইন ইনে ক্লিক করছি। তো আপনি কোন ওয়েবসাইটে চান ক্লিক করেন। ভাইয়া উপরেরটা। ঠিক আছে, আমরা ওয়েবসাইটটায় ক্লিক করি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি। আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। Word, জি। দিয়েছেন? দেননি তো? ঠিক জি আছে, ভাই দিয়ে দেন। দিচ্ছি। দিয়ে দেন। জি ঠিক আছে, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা এরপরে এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করতে পারি, যে সবকিছু যদি ঠিক আছে নাকি সেই জন্য আর কি জিজ্ঞেস করার জন্য, বা সেভ বাটনে ক্লিক করব। সব ঠিক জি আছে না ভাই আপনার? জি জি। তাহলে আমরা সেভ বাটনে ক্লিক করে এটা আমরা স্কিপ করছি। এরপর আমরা এখানে চলে এসেছি। এই জায়গায় চলে আসার পরে আমাকে বলছে যে আপনার একটি ব্লগ সাইটের নাম দিন। ঠিক আছে, চুজ এ নেম ফর ইউর ব্লগ, মানে ব্লগ যে করবেন এটির একটি নাম দেন। এটা আমরা বড় ছোট করে রাখি। যে উপর আপনার ব্লগের একটি নাম দিন। যেমন আমার ব্লগের নাম ছিল এই পোর্টফোলিও সাইট, তো আপনি সেরকম কি নাম দিতে চাচ্ছেন আপনারটার। ভাইয়া ঠিক আছে, আপনি একটা দেন, সমস্যা নেই। এবং আপনি কিন্তু সবকিছুই চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, জি তো আপনি কি দিতে চাচ্ছেন, আপনি সেটা দিতে চাচ্ছেন সেটা লেখেন। ভাইয়া আপনি দেন, সমস্যা নেই, আপনি যে কোনো একটা দিয়ে দিলেন তাই। তো ভাইয়া বলছেন যে কোনো একটা দিতে, তো আমরা দিয়ে দিই যে ইকরানুল পোর্টফোলিও। তো আমরা এখানে এটা দিলাম। বানান ঠিক আছে ভাইয়া? জি। তাহলে আমাদের এভাবে দিয়ে নাম দিলাম। আপনাদের যা খুশি সেটা কিন্তু দিবেন। এটা কিন্তু আপনার নর্মালি দেখা যাবে না, ঠিক আছে? পোস্টের নাম নর্মালি দেখা যায় না সেরকম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হলো অ্যাড্রেস, যেটা আমরা এই জায়গায় দিব। তো আমরা একটি ইউনিক নেম খুঁজতে হবে যেটা আর কোথাও থাকবে না। তো আপনি কি দিতে চান? ভাইয়া আমার নামে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিই ইকরানুল। ঠিক আছে, ইকরানুল ডট জি। ব্লগস্পট ডট কম। তো আমরা দেখতে পাচ্ছি ইকরানুল অলরেডি ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দিতে পারি ইকরানুল হক ব্যবহার করতে পারি, বা কি ব্যবহার করতে চাচ্ছেন? ওকে দেই, সমস্যা নেই। HAQUE। ডাবল ডাবল হয়ে গেছে স্যার, ওই যে এইচ। জি। এইচ এ কিউ ইউ ই। তো ইকরানুল হক যখন দিয়েছি, দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তাহলে ইকরানুল হক ডট ব্লগস্পট ডট কম। একটা কথা বলে রাখি, এটা যে দিলাম এটা কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি আমরা বুঝি, জি। মানে আপনি যদি বড় হাতের লেখা দেন তাহলে কিন্তু এই জায়গায় বড় হাতের লেখা দিতে হবে। যদি ছোট হাতের লেখা দেন তাহলে কিন্তু আপনার ছোট হাতের লেখা দিতে হবে। এবং আপনার মনে রাখতে হবে এটি কিন্তু যখন তখন চেঞ্জ করা যায়। ওকে, তো আমাদের যে এই যে ইউআরএলটি আমরা চেঞ্জ করতে পারবো যখন তখন। তা আমরা চেঞ্জ করব না, কারণ আমাদের ইউনিক নামটা যদি একবার হারিয়ে যায় পরবর্তীতে আমরা পাবো না। ঠিক আছে, তো আমরা এখানে নেক্সট বাটনটি ক্লিক করছি। তারপরে এখানে বলছে ডিসপ্লে নেম, যে ডিসপ্লেতে কি নেম থাকবে। তো আমরা ভাইয়ার নাম দিয়ে দিই, ছোট হাতের দিই ইকরানুল, AQUE। ঠিক আছে, বানান ঠিক আছে না ভাইয়া? জি ভাইয়া। আশা করি। ইকরানুল হক। তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের যে পেজটি আছে পোর্টফোলিও পেজটি, এটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবো।
তো আমরা আর তারপর এখানে হলো স্ট্যাটস, যে পেজের অবস্থা কি সেটা আমরা দেখতে পারবো। কমেন্টস আমরা দেখতে পারবো, কমেন্টস জায়গায় আমরা কমেন্টস দেখতে পারবো। আর্নিং এর জায়গায় আর্নিং দেখতে পারবো, পেজের জায়গায় পেজগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। লেআউট একটু পরে দেখাচ্ছি, থিমস আমরা একটু পরে দেখাচ্ছি, এরপর আমরা সেটিংস গুলো দেখবো একটু পরে। তো আমরা প্রথমেই যেহেতু করতে যাচ্ছি, আমরা একটা পোস্ট করি। তো আমরা একটা কাজ করি, আমরা ফাইবারে যাই। ভাইয়ার ফাইবার কি এখানে আছে না? ওকে, ফাইবার হুম। এখানেই আছে। এখান থেকে আমাদের প্রোফাইলে যাই এবং আমাদের গিগসে যাই। তো আমরা কি করতে চাচ্ছি, আমাদের যে গিগটি আছে এটি আমরা মার্কেটিং করব। ঠিক আছে? তো আমরা কিভাবে মার্কেটিং করতে পারি সেটা দেখি। আমরা সর্বপ্রথম প্রোভিউতে ক্লিক করব। তাহলে আমরা আমাদের যে গিগটি আছে এটা আমরা দেখতে পারবো। তো গিগের টাইটেল আমরা কি দিয়েছি, যে আই উইল ডু টার্গেটেড বিটুবি লিডস ফর ইয়োর বিজনেস। তো এটা আমরা কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। টাইটেলটা কি, এটা আমরা দিয়ে দিলাম। আপনারা যদি চান আপনারা চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? এটা আপনার নিজেদের হুবহু হতে হবে এমন কোনো কথা নেই, যেভাবে আর কি চান। তারপর আমরা এখানে আসব, এখানে এসে আমাদের যে গিগের ডেসক্রিপশন এগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। মনে করেন আমরা একটি ছবি দিব। ছবিটা আমরা প্রথমে দিলে মনে হয় বেশি বেটার হয়। তো আমরা একটা কাজ করি, এখানে একটু জায়গা দিয়ে এখানে আমাদের কার্সরটা আনি। তো আমরা কি চাচ্ছি, এই ছবিটা আর কি দিতে যাচ্ছি, তাই না? কি চাচ্ছি, এই ছবিটা যাতে দেখা যায়। তো ভাইয়ার এই ছবিটা কি মোবাইল ওখানে আছে না, পিসিতে আছে? জি ভাইয়া, থাকার কথা। জি। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা আপলোডে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করলে আমরা ইনসার্ট ইমেজ দেখতে পাচ্ছি সবাই। ইনসার্ট ইমেজে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তারপর ব্রাউজ বাটনে ক্লিক করব। ভাইয়া একটু খুঁজে দেন আপনার কোন জায়গায় আছে। অনেকদিন আগে তো, যার কারণে বলতে পারছি সমস্যা না নেই, ভাইয়া। সমস্যা নেই, দেখেন। না হলে আমরা ওখান থেকে কপি করে দিয়ে দিব, যেটা আছে সেটাই। এসিও করা থাকতেই হবে এমন কোনো কথা নেই, এসিও করা থাকলে একটু বেটার হয় এই। পাচ্ছি না তো। না পেলে সমস্যা নেই, আমরা ওখান থেকে কপি করে নিব। জি। তাহলে আমরা কাজ করি, এইখান থেকে এসে আমরা কপি করে নিই, এটা আমরা সেভ অ্যাজ করি। এরপরে আমরা ডাউনলোডসে যাই। সেভ করলাম। এরপরে আমরা এখান থেকে ব্রাউজ করলাম। তাহলে ওইটাই তো, আর তো নাই না? না, ওইটা আমি জি। দেখছি দেখছি যে আর আছে নাকি। এই যে এখানে এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে হচ্ছে। এটা আগেরটা ছিল। ঠিক আছে তো? জি জি, এটা এটাই। এসিও করা না? জি। আশা করি এসিও করা। তারপর আমরা এটা ওপেন করি। তাহলে কিন্তু আমাদের ইমেজটা দেখা যাবে। ঠিক আছে? তো এখন যদি আমরা সেটিংস গিয়ার আইকন দেখতে পাচ্ছি সবাই, গিয়ার আইকনে ক্লিক করলে আমরা একটি টাইটেল দিয়ে দিব। টাইটেলটা কোনটা দিব? সেই আগের মতো টাইটেলটা দিব, আমাদের এটার টাইটেল। এটা আমরা কি করছি, আমরা কিন্তু এসিও করে নিচ্ছি। ঠিক আছে? যদি কোনো কারণে আমাদের ছবিটি না দেখা যায় তাহলে কি হবে, এই জন্য আমরা করে নিচ্ছি। তারপরে এই জায়গা টাইটেল টেক্সট
আমরা নিচে কি দেখা যাবে সেটা আমরা লিখে দিলাম। এরপরে এটার সাইজ কেমন হবে, তো আমরা লার্জ আর কি দিই, তাহলে বড় লাগবে দেখতে। এরপরে আপডেট ক্লিক করি, দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। আপনি যদি মনে হয় আরেকটু বড় চান তাহলে আমরা এক্সট্রা লার্জ দিতে পারি। আমার মনে হয় লার্জই এনাফ। লার্জ মনে হয়, এক্সট্রা লার্জও খারাপ লাগছে না। আপনার কোনটা ভালো লাগবে, লার্জ নাকি এক্সট্রা লার্জ? লার্জই ভালো। ভাইয়ারও এই লার্জ ভালো লাগছে, তাহলে আমরা এখান থেকে লার্জ চেঞ্জ করে দেই। তো আমরা বুঝতে পারছি কিভাবে আমরা আপডেট করব। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তো এখন আমরা কি করব, আমরা আমাদের যে গিগের লিঙ্কটা আছে এটার সাথে আমরা অ্যাড করব। তো আমরা এখানে যাব, আমাদের গিগের মধ্যে যাব। আম, আমার যদি কথা কেউ না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? এই জায়গাগুলো যদি না বুঝেন আমাকে একটু বলবেন, ক্লিয়ার করবেন, আমি লাগলে ভিডিওটি অফ করে দিয়ে দেখিয়ে দিব। তো শেয়ার লিঙ্ক যে আছে এখানে ক্লিক করব। ইয়ামিন আপুকে বুঝতে পারছি আমরা। এখানে শেয়ার ইউর গিগ যে ক্লিক করব, এরপরে কপি লিংক অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করে আমরা আমাদের পেজে আসব। পেজে এসে আমরা একটু নিচে যাচ্ছি। মনে করেন আমরা একটা পেজে তো এটাকে তো লিংক করব না, তো আমরা মনে করেন যে কোন জায়গায় দেওয়া যায়, এখানে যদি আমরা না পাই, সিটিএ বাটন না পাই, বা সিটিএ মানে ক্লিক থ্রু রেটের জন্য যে কল মি লেটার বা কানেক্ট টু মি, এরকম যদি কিছু না পাই নিজেরা লিখে দিই। ঠিক আছে, যে মেসেজ মি বা ক্লিক হেয়ার টু কন্ট্যাক্ট মি। ঠিক আছে, ইজি না? এটুকু আমি লিখলাম, এখন আমি এটুকু আমি ক্লিক হেয়ার লিখেছি না, এটুকু আমি ব্লক। আমরা যতটুকু চাই ততটুকু কিন্তু আমরা ব্লক করেছি। এরপরে আমরা আবার থ্রি ডটসে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে একটি আলপিনের মতো দেখতে পাচ্ছি। আশা করি সেই আগের মতো আমাদের, সেই অনেকদিন আগের ক্লাসের লিঙ্কডইনের ক্লাসের মতো আলপিনের অপশন ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লিঙ্ক বসাতে বলছে। তো আমরা লিঙ্কটা বসিয়ে দিব। লিঙ্কটা বসিয়ে দেওয়ার পরে আমাকে অপশন দিচ্ছে যে আমরা এটিকে অন্য একটি ট্যাবে কি ওপেন করব। তো আমরা বলবো হ্যাঁ, আমি চাই একটি নতুন ট্যাব ওপেন হবে। আরেকটি হলো আমরা এটিকে নো ফলো করব নাকি করব না। তো নো ফলো ডু ফলো এটা আমি পরবর্তীতে ফ্রি ক্লাসে বুঝাবো। আপাতত এতটুকু বুঝি, যদি নো ফলো আমরা করি তাহলে আমাদের যে লিঙ্কটি থাকবে এই লিঙ্কটি গুগলের সাথে অ্যাড হবে না। ঠিক আছে, এতটুকু আমরা জানি। গুগলের সার্চ রেজাল্টে নো ফলো দিলে কি হবে, অ্যাড হবে না, মানে গুগলের সার্চ রেজাল্টে দেখাবে না। ঠিক আছে, তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? ভাইয়া বলছেন যে একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করি। না বুঝলে অবশ্যই বলবেন। একটা কাজ করি না হলে আমরা, আমি সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছি, খুবই সমস্যা না হলে মাইক ওপেন করবেন না, ঠিক আছে? সবাইকে সুযোগ দিয়েছি, যদি খুবই সমস্যা হয় তাহলে বলবেন। এরপরে আমরা ডান পাশে এদিকে তাহলে আমরা কি দিলাম, একটি সিটিএ বাটন দিলাম। তো আমাকে একটু সবাই বলবেন বা লিঙ্ক মানে মেসেজে লিখবেন যে আমরা তাহলে অন্য যে কোনো জায়গায় কি একটি লিঙ্ক কি বসাতে পারবো এরকম। সবার কি মনে হয় যে কোনো জায়গায় আমরা কিন্তু বসাতে পারবো? ঠিক আছে, আমরা সর্বোচ্চ 5টা বসাবো, 5টার বেশি কিন্তু বসাবো না, ক্লিয়ার? 5টার বেশি বসানো হলো আমাদের ব্যাড এসিওর কাজ। ঠিক আছে, সর্বোচ্চ 5টা লিঙ্ক আমরা বসাতে পারবো, বা কন্ট্যাক্ট মি এগুলো কিন্তু সর্বোচ্চ আমরা 500 দিতে পারবো। যেরকম আমি এখানে মোহাম্মদ ইকরানুল হক, এখানেও কিন্তু আমি আমাদের গিগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম।
ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। সর্বোচ্চ পাঁচটা, ভালো হলো তিনটা। ঠিক আছে, পোস্টে মাসটা ম্যাক্স না, আপনি যদি চান সবগুলাই দিতে পারবেন। একটা হলো ব্যাড প্র্যাকটিস বা ব্যাড এসিও, একটা হলো মানে গুড এসিও। ঠিক আছে, যা আমরা ক্লাসে পড়েছি না, হোয়াইট এসিও, তারপরে ব্ল্যাক এসিও পড়িনি? তাহলে এটা ব্ল্যাক এসিওর কাজ কি, বেশিরভাগই আপনার এইগুলো লিঙ্ক দেওয়া। ঠিক আছে আকু, আছে আপু? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো নেক্সটে যদি আমরা, না বুঝি আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। নেক্সটে যদি আমরা এই ডান সাইডে যাই, দেখবেন এখানে অপশন আছে লেবেল, দেখতে পাচ্ছি। এই লেবেলটা হলো আপনার কিওয়ার্ড চাওয়ার জায়গা। কি দেওয়ার জায়গা? কিওয়ার্ডস। আমরা আমাদের, আচ্ছা দাদা, জি বলেন। এই যে ব্যাড এসইউ, এটা কি ব্ল্যাক এসইউ? আপনি যদি বেশি লিঙ্ক দেন, তাহলে আপনার পোস্ট পড়তে সবাই বিরক্ত বোধ করবে, তাই এটি না, ব্যাড এসিও বা ব্ল্যাক এসিও বোঝার বলতে জন্য। পারেন। ঠিক মানে আছে, ব্ল্যাক এসইউটা কি ব্যাড এসইউ? মনে করেন আপনি এখানে পড়ছেন, দুটো জায়গায় আপনি দিয়েছেন, ঠিক আছে, তো জিনিসটা সুন্দর লাগছে, ঠিক আছে, এবং যার যেখানে দরকার সেখানে ক্লিক করছে। কিন্তু আপনি যদি প্রতি লাইনে একবার করে লিংক দিয়ে দেন, সে ভুলে ক্লিক করবে এবং আপনার গিগে চলে যাবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট কিন্তু আসলো বেশি, ঠিক আছে। কিন্তু গুগল কি বুঝলো, যে আপনি গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী, যেমন আমি বললাম, প্রতি পেজে তিনটার বেশি, পাঁচটা বেশি দিবেন না, তিনটা হলে ভালো। এরকম ভালো কাজগুলো না করে আপনি কি টার্গেট করেছেন যাতে আপনার ট্রাফিক বেশি হয়, সেটা আপনি যেভাবেই পান। ভাইকে বুঝতে পেরেছি জি জি কিছুটা? জি, কিছুটা। ওকে, ওকে, শুধুমাত্র এতটুকু বুঝলেই হবে যে সর্বোচ্চ আমরা লিংক দিব হলো সর্বোচ্চ পাঁচটা, যে কোনো পোস্টে সর্বোচ্চ পাঁচটা আমরা দিব। সেটা যে কোনো টাইপের আর্টিকেলই হোক, ঠিক আছে। শুধু এটা না, যে কোনো টাইপের আর্টিকেলে কয়টা দিব আমরা? পাঁচটা। তো আমরা এখানে কি বলেছি, লেভেলে আমরা কি দিব? আমরা কিন্তু কিওয়ার্ড দিব। তো এখানে যত খুশি কিওয়ার্ড দেওয়া যায়, আমার জানা মতে পাঁচটা কিওয়ার্ড দেওয়া যায়। আমরা দেখি পাঁচটা কিওয়ার্ড আমরা এখান থেকে ম্যানেজ করে দেই। তো আমরা এখানে যাই, আমাদের এই জায়গায় আমরা পাঁচটা কিওয়ার্ড পেয়েছিলাম। প্রতিটা কিওয়ার্ড আমরা কমা দিয়ে সেপারেট করব। কি দিয়ে? কমা দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে পেস্ট করছি। তো ওয়েব রিসার্চের পরে আমরা কি দিব? একটা কমা দিব। তারপর B2B লিড জেনারেশনের পরে কি দিব? আমরা একটি কমা দিব। ওয়েব স্ক্র্যাপিং এর পরে আমরা কমা দিব। ডাটা এন্ট্রির পরে আমরা কমা দিব। লিড জেনারেশনের পরে কমা না দিলেও হবে। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। চাইলে একটা স্পেস দিয়ে রাখতে পারি, এটা আপনার নিজের ইচ্ছা, দেখতে ভালো লাগবে, লাল কালার ভালো লাগে না দেখতে। সরি। তো আমরা লেভেলটা বুঝতে পেরেছি, আমরা এখানে ক্লিক করলে দেখবেন পাঁচটি লেভেল কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। তাহলে আমরা কিওয়ার্ডস কোথায় দিব আমরা বুঝতে পেরেছি। জি, আমরা অলওয়েজ এসিও করব, এজন্য কিন্তু এসিওর উপর আমি সবচেয়ে বেশি চাপ দিয়েছি, ঠিক আছে। কিওয়ার্ডস এবং ব্যাকলিঙ্ক, কিওয়ার্ডস এবং ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তারপর হলো আমরা পাবলিশ, কখন পাবলিশ করেছি। প্রিমিয়ার লিঙ্ক আমাদের দরকার নেই, যে আমাদের এই লিঙ্কটা কোনটা সেটা আমরা দিব। লোকেশন, আপনার লোকেশন আপনি দিতে চাইলে দিতে পারেন, যেমন আপনার লোকেশন দিতে পারেন, যে কোথা থেকে আপনি এটা লিখেছেন, এটা আপনার ইচ্ছা হলে দিতে পারেন। দেখেন, ওকে, তাহলে আমরা ঢাকা লিখছি। ঢাকায় যদি আমরা ক্লিক করি, ঢাকা বাংলাদেশ আমি লিখছি,
আমি লিখছি, সমস্যা নেই। ঢাকা বাংলাদেশ লিখলে দেখবো ঢাকা বাংলাদেশে এটি কিন্তু চলে আসছে। এবং আমাদের লাস্টের অপশনে বেশি কিছু নেই, জাস্ট অ্যালাউ লিডার্স, যে এটা পড়বে নাকি পড়বে না। এরপরে আমরা পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, কনফার্ম। আমাদের সব কাজ শেষ, আমরা কনফার্ম করে দিলাম। তো আমাদের পোস্টটি পাবলিশ হয়ে গেল। তো আমরা দেখি দেখতে কেমন লাগে। আমরা ভিউ পোস্টে ক্লিক করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটি দেখতে কেমন লাগে। ঠিক আছে, তো আমরা এখন দেখলাম যে দেখতে কেমন আর কি। একটি যদি করেন, একটি গিগ আপনি যদি পোস্ট করেন, বা একটি যদি আর্ট ব্লগ পোস্ট করেন, দেখতে কেমন লাগবে। ওকে, এরপরে আমরা সেটিংস গুলো একটু দেখে আসি। একটা পোস্ট করেছি, তারপর আমরা সেটিংসে যাই। সেটিংসে আমরা দেখতে পাচ্ছি ক্লাসের লিংক চায় না। তো আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি যে আই এম এ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, এসইও এক্সপার্ট। এভাবে কিন্তু আমরা দিয়ে দিতে পারি, যেভাবে আপনি চান সেভাবে আপনি দিতে পারেন। ওকে, এরপর আমরা সেভ বাটনে ক্লিক করি। হ্যাঁ, চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি দিতে পারেন। আপনার যেগুলো পারেন সেগুলো নিয়ে দিয়ে দিলেই আপনাকে ডেসক্রিপশনটা লিখে দিবে। এটি চ্যাট জিপিটি দ্বারা ডাইরেক্টলি কপি পেস্ট করলেও সমস্যা নেই। তারপর ব্লক ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি ইংলিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনি দেন, তাহলে অবশ্যই আপনি যদি 18+ কন্টেন্ট আপনি প্রডিউস করেন বা আপনি দেন, তাহলে অবশ্যই এটি অন করে রাখবেন। ঠিক আছে, বা যেহেতু 18+ কন্টেন্ট আমরা দেইনি, তাই আমি এটা অফ করে রাখছি। তারপর প্রাইভেসি সেট আপ। 18+ কন্টেন্ট বলতে বড়দের কন্টেন্ট। ঠিক আছে, আম, এটাকে আমি বাংলা কথা কিভাবে বুঝাতে পারবো? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আমরা একটু নিচে যাই। ভিজিবল টু সার্চ ইঞ্জিন, সবাই আমাদের এই পেজটি দেখতে পাচ্ছে নাকি? তো এখানে আমরা এটিকে লাইভ রাখবো। ব্লক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমি বললাম যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। কাস্টম ডোমেইন করার মতো আমাদের টাকা পয়সা নেই, আমরা কাস্টম ডোমেইন করতে পারবো না। যদি কাস্টম ডোমেইন করতে চাই আমাদের টাকা পয়সা লাগবে। এরপরে এইচটিটিপিএস রিডাইরেক্টস, আমাদের সবগুলো আমরা জানি এইচটিটিপিএস করা থাকে। এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য আমি ক্লাসে বলেছিলাম, আশা করি আমি ক্লাসে বলেছিলাম। যদি না বলেন তাহলে আমি আবারও বলবো। ঠিক আছে, এটা কিন্তু যারা এসএসসি তে পড়েন তাদের জন্য এটা এই ইয়ের কোশ্চেন। ঠিক আছে, যে হাইপার টেক্সট মার্কআপ। ও লাস্ট এস সিকিউরিটি আর কি। জি জি, এস মানে সিকিউরড, হাইপার টেক্সট প্রোটোকল সিকিউরড। তারপরে হলো আমাদের ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর। কথা হলো যে আপনার যে ব্লগ যে ওয়েবসাইটটি আছে সেটিতে যদি কেউ আসে, এখানে আমরা দেখতে পারবো। ভাইয়া জিজ্ঞেস করছেন, আবার একটু বলেন। এইচটিটিপিএস ইজি জিনিস, এটা আমরা অনেকবার বলেছি। যেমন আমার এই ওয়েবসাইটটা সুদীপ সরকার .lcxyz, এটা আমার এই যে নট সিকিউর দেখাচ্ছে না আমাদের রেজাল্ট ভাইয়া, কারণ আমার এইচটিটিপিএস আমার এইচটিটিপি। ঠিক আছে, এবং ক্লাসে আমি বলেছি আমার এসএসএল সার্টিফিকেট নেই, এই কারণেই। ঠিক আছে, ক্লাস শেষে জিজ্ঞেস করেন, আরো ডিটেলস ভাবে আমি বলবো। ওকে,
তো ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর, তো এখানে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তারপরে হলো আপনার ব্লগ পেজে যদি কেউ আসতে চায়, তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখানে যদি মনে করেন আপনি কারো ব্লগ পেজে যদি ইনভাইট করেন, তাহলে আপনার এই জায়গায় দেখতে পারবেন যে কে কে ইনভাইট দিয়েছে। আর আপনি যদি কাউকে ইনভাইট করেন, তাহলে কিন্তু আমরা এখানে ইনভাইট ক্লিক করলেই অন্য কোনো ব্লগারে ইনভাইট করতে পারবো। ঠিক আছে? ওকে। তারপর হলো রিডার অ্যাক্সেস। রিডার অ্যাক্সেস হলো যে আমাদের যে পোস্টটি আছে এটি সবাই দেখতে পারবে নাকি না। তারপরে হলো পোস্ট, এই পোস্টটি কয়জন দেখতে, আমাদের একটি পেজে কয়টি পোস্ট থাকবে। তো আমাদের একটি পেজে আমরা দিয়েছি, আমি 7টা পোস্ট আর কি দিয়েছি। আপনি চাইলে আনলিমিটেড পোস্ট একটি পেজে দিতে পারবেন। ঠিক আছে? যখন আমরা ফার্স্ট পেজে আসি, আমরা চাইলে এখানে যত খুশি আমরা রাখতে পারি। ওকে, এখানে দেওয়া আছে 7টি পোস্ট, মানে আমরা যদি 7টি পোস্ট করি, আমাদের কোন স্ক্রিনে দেখাবে? আমাদের মেইন স্ক্রিনে দেখাবে। ঠিক আছে? এই যে এভাবে করে আর কি, এভাবে করে মেইন স্ক্রিনে দেখাবে। ঠিক আছে? 1 2 3 4 5 এভাবে করে দেখাবে। ক্লিয়ার? তারপরে আমরা এখানে আসি। আজকের ক্লাসটি একটু বড় হবে, আমাদের ক্লাস, 2টা ক্লাস আমি একসাথে করেছি এটা। তো কমেন্ট লোকেশন, যদি আমাদের কমেন্ট লোকেশন এমবেল থাকে, তাহলে আমরা কমেন্ট লোকেশন দিয়ে দিব। হু ক্যান কমেন্ট, এগুলো আমরা, এগুলো সবকিছু জানি। ইমেল অ্যাড্রেস, এগুলো আমাদের অত দরকার নেই, কে ইমেল করবে এটা করবে, এগুলো আমরা বাকিগুলো জাস্ট দেখে নিব। ঠিক আছে? এগুলো আহামরি কিছু নেই। তো এগুলো আমাদের আর দরকার নেই। তারপরে এখন আমাদের কাজ হলো, আমরা এটি পোস্ট করেছি, আমরা কেমনে ইমেল অ্যাড করব। ইমেল অ্যাড করার মতো কিছু নেই এখানে। এখানে হলো পোস্ট ইউজিং ইমেল, আপনি পোস্ট ইমেল দিয়ে করবেন নাকি ডিসেবল করা আছে। পোস্ট নোটিফিকেশন সাবস্ক্রাইবার, আপনি যে পোস্ট করবেন নোটিফিকেশন যাবে নাকি সেটার সাবস্ক্রাইবার। তারপরে হলো ইনভাইট পিপল টু নোটিফিকেশন, আপনি পিপলদের নোটিফিকেশনে করবেন নাকি সেটা আর কি এখানে দেওয়া আছে। তারপরে মানে সবাইকে আলাদা করে ইমেল দিয়ে পাঠাবেন। পেন্ডিং ইনভাইটস টু পাস্ট পোস্ট নোটিফিকেশন, যে নোটিফিকেশন দিয়ে ইনভাইট পাঠাবেন, কয়জন আর কি ইনভাইট পাঠিয়েছেন তাদের নোটিফিকেশন দেখাবে যে কয়জন ইনভাইট করেছে। কমেন্টস নোটিফিকেশন তো সাবস্ক্রাইবার, এগুলো দরকার নেই আমাদের আপাতত। ঠিক আছে? এগুলো নর্মালি আমাদের দরকার পড়ে না। ঠিক আছে? তো এখন আমাদের দরকার যেগুলো সেগুলো আমরা দেখি। প্রথম হলো, আমাদের দরকার হলো থিমে, যদি আমরা লেআউটে যদি যাই, লেআউটটা আগে দেখাই আপনাদের। ওকে, লেআউট নাকি থিমে আমরা যাই? থিমে যাই, লেআউট পরে যাই। থিমে যদি আমরা যাই, তো থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে আমরা, ইমেলটা দরকার নেই ভাইয়া, ইমেলটা আপাতত ব্রেন থেকে সরিয়ে রাখেন। যেটা আমি দেখাচ্ছি সেটা বেশি ভালো মতো দেখেন। ঠিক আছে? অনেক কিছু বাকি আছে আমাদের। তো আমরা এখানে বলি, তো এখন হলো আমরা এখানে দেখি, এখানে আমাদের আসছি, এখানে আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই থিমের মধ্যে অনেক টাইপের ডিজাইন আমরা পাই। তো আমরা যদি চাই এরকম ডিজাইন আমরা ফ্রিতে আর কি পাবো। আর যদি আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এখানে নিজের ইমেজ চেঞ্জ করতে পারবো। এছাড়া আমরা যদি আরেকটু নিচে নামি, এখানে বেশি কিছু চেঞ্জ করা যায় না আপনাদের। এখানে এই যে সাইজটি আছে, সাইজটি ছোট বড় করা যাবে। এটার যে ট্রান্সপারেন্সি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কালার চেঞ্জ করা যাবে। বেশি কিছু চেঞ্জ করা যায় না। ফ্রি জিনিস তো ফ্রি জিনিসের আর কি দেখতে পাচ্ছি, ফ্রি জিনিসের দাম একটু কম আর কি। তারপরে আমরা এখানে আর বেশি কিছু চেঞ্জ করা যায় না, গ্যাজেট কয়েকটি অ্যাড করা যায়, গ্যাজেট অ্যাডও করা যায় না।
তো এইটুকু আমরা দেখলাম যে এইটুকু করা যায়। কারণ এইটুকু দিয়ে তো আমাদের অত লাভ নেই। তো আমরা একটা কাজ করি, আমি একটু আগে যেভাবে দেখিয়েছি সেরকম যদি আমরা যদি এটা ওয়েবসাইট করতে পারতাম তাহলে বেটার হতো না? এখন আমাদের ব্লগ সাইটের যেগুলো আছে, ব্লগ পেজের সাইটগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই হলো পেইড গুলো, ঠিক আছে? বেশিরভাগই কি, বেশিরভাগই হলো পেইড। তো যেগুলো আর কি পেইড ছাড়া আছে, তার মধ্যে একটা আছে যেটা আর কি আমরা ফ্রি এর মধ্যেই ইউজ করতে পারি, ঠিক আছে? ওটাও পেইড, কিন্তু ফ্রি এর মধ্যে মোটামুটি সবগুলো ফিচারগুলো আর কি আছে। তো সেটার সাথে আমরা একটু পরিচয় হয়ে আসি। তাহলে আমরা কোথায় যাব? গুগলে যাব। আর পেড কিন্তু অনেক ধরনের পাবেন, পেডগুলো আমি আর দেখাচ্ছি না বেশি। আমরা একটা দেখি, সেটার নাম হলো সোরা টেমপ্লেটস। সোরা নেট টেমপ্লেটস আর কি পুরো নাম। তো আমরা সোরা টেমপ্লেটস লিখে দেখি আমাদের যদি আসে। সোরা টেমপ্লেটস, সোরা নেট টেমপ্লেটস আর কি। সোরা টেমপ্লেটস যদি ক্লিক করি, তাহলে সবার প্রথম যে এখানে দেখতে পাচ্ছি নিট মেক ব্লগার টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। তো যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখব, একটু নিচে নামি আমরা। তো ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি কিছুই আর কি পাই না, কিন্তু তারপরেও আমাদের এটা দিয়ে মোটামুটি চলবে। আর যদি আমরা ফ্রি পেইড ভার্সন নেই, আমাদের কিন্তু $10 মতো দেওয়া লাগবে। তো আমরা এই ফ্রি ভার্সনটি নিব। এবং আমি আবারও বলছি, এটি কিন্তু আমরা মোবাইলেও করতে পারবো। আর মোবাইলে আমাকে যারা আছেন তারা একটু আমাকে বলবেন, তারা কি সবাই জিপ ফাইল আনজিপ করতে পারেন? জিপ ফাইল বা রার ফাইল আনজিপ করতে পারেন? আমাদের কিন্তু অ্যাপ আছে যেটি দিয়ে জিপ ফাইল এবং রার ফাইল আনজিপ করা যায়। এটি কিন্তু আপনার লাগবে, ঠিক আছে? তো কি জন্য লাগবে সেটা আমরা দেখি। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করছি। তাহলে ক্লিক করতেই আমাদের একটি জিপ ফাইল নেমে যাবে। জি, ভেরি গুড, আপনারা সবাই পারেন। আমরা এখানে জিপ ফাইলটা দেখতে পাচ্ছি। তো আমি এখানে একটু এক্সট্রাক্ট করি। এইটা আমরা একটু বড় করি, নাহলে দেখতে পারবো না। আমরা ভিউ থেকে এটাকে একটু বড় করার চেষ্টা করি। এক্সট্রা আইকন, ওকে। এটাকে এখন আমি কিভাবে বুঝি? ওকে, আমরা এভাবে দেখতে পারি। যখন আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছি এটা মনে হয় এখানে সবগুলো কিন্তু একই রকম দেখতে, তাই না? এই জি সবগুলো একই রকম দেখতে। এবং এটা দেখতে পাচ্ছি ছবি, তাই না? শুধুমাত্র এটা মনে হচ্ছে একটু অন্যরকম দেখতে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি বাকি যারা মোবাইলে থাকবেন তারা কি দেখতে পাচ্ছেন বিষয়টি? আমি নর্মালি এক্সটেনশন দিয়ে দেখাই, এক্সটেনশন দিয়ে আপনারা যদি বুঝতে পারেন আমি এক্সটেনশন দিয়ে দেখাবো। এটা এক্সএমএল ফাইল হবে, ঠিক আছে? আর অন্যগুলো আমাদের এইচটিএমএল ফাইল হবে, ঠিক আছে ভাইয়া? ওকে। এর কারণে এগুলো ওয়েবসাইটের মতো দেখাচ্ছে এবং এটি জেপিজি ফাইল দেখাচ্ছে। তাহলে আমাদের কোনটা দরকার? এরকম আলাদা যে ফাইলটি আছে, ঠিক আছে? তাহলে আমরা শিওর হলাম আমাদের কোন ফাইলটি লাগবে। এটি আমি আপাতত আপনাদের কপি করে রাখি যাতে আমাদের পরবর্তীতে পাওয়া যায়। যদি লাগে আমরা কপি করে নিব। আপাতত এখানে জানি ডাউনলোডস থেকে এখানে আছে। তো এটা আমাদের ডাউনলোড এটা হয়ে গেছে। এজ, হ্যাঁ, এজ, তারপর আমরা, গুগল না, এটা এজ আর তো আমরা এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা এখানে এসে কাস্টমাইজেশনের পাশে একটি ছবি দেখতে পারবো, দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। ওকে। তো জি এগুলো একটু কঠিন হবে। আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে আমরা রিস্টোর দিব। কি দিব? রিস্টোর। অবশ্যই কিন্তু আমি আবারও বলছি মোবাইলে করতে পারবো। এরপরে কিন্তু আপলোড ক্লিক করব, ঠিক আছে? এরপরে আমাদের এই যে ডাউনলোড ছিল,
ওকে, ডাউনলোডসই তো আসছে। কোথায় আসছে আমাদের ওটা? দেখি আমাদের কোথায় ছিল। দেখি, 1 মিনিট ওয়েট করেন। দেখি সি আমাদের ওটা ড্রাইভে। কোথায়। হুম। সি ড্রাইভ। ঠিক আছে, আমরা আবার চেষ্টা করে দেখি, সি ড্রাইভে থাকলে সি ড্রাইভে যাবো। আমি এমনি কপি করে রেখেছি, আমি চাইলে পেস্ট করে নিতে পারি। আমি চাচ্ছি এখান কিসে থেকে তাহলে ভিডিও থেকে। ভালো পেস্টি করা হতো। তাহলে আপনাদের দেখাতে পারতাম না, এই জন্য আর কি। আমরা দেখি সি ড্রাইভে দেখি। নিচে সি ড্রাইভ। তারপর কোথায় আছে দেখি আমরা। ইউজার 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 ডাউনলোড। ইউজার ডাউনলোডস। তো আমরা এখান থেকে যাই। তাহলে ইউজার ইউজার ডাউনলোডস। একই জায়গায় তো আসছে। তাহলে আমাদের এভাবে হবে না, আমাদের ওটা এক্সট্রাক্ট করাই লাগতো। তাহলে আমরা কিছু করে, আমরা কাজ করি ডেস্কটপ থেকে এটা আমরা পেস্ট করে নিই। দেখতে পাচ্ছি আমরা যেটা পেস্ট করেছিলাম এটা কিন্তু দেখা যাবে, বাকিগুলো দেখা যাবে না। তো আমাদের, আমি যেটা বলেছিলাম ওটা কিন্তু এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে? এক্সট্রাক্ট না করা গেলে দেখা যাবে না। ক্লিয়ার? তো আমরা এটাকে ক্লিক করে, আমরা এটাকে ওপেন ক্লিক করলাম। এটা কি হলো? যাই হোক, রেস্টুরেন্ট থিম হওয়ার কথা। দেখি। জি স্যার, ওটি হচ্ছে হয়নি হয়নি রেস্টুরেন্ট। হয়নি হয়নি। হয়েছে, কোনো একটি ভাবে হয়ে গেছে। ঠিক আছে। তো এটা আমাদের কাজটি হয়ে গেছে। তো আমরা একটু দেখি যে আমাদের এখন দেখতে কেমন লাগছে। ওখানে কেন যাচ্ছে? ওই যে বললাম না, হয়নি। রিস্টোর। দাদা, ইম্পোর্ট করার এক্সট্রাক্ট এটা শেখায় না একটু তো? ভাই, এখানে আপলোডের সামনে কিছু ক্লিক করা যায় নাকি দেখেন তো, আপলোডটা ক্লিক করেন তো। কোনটা দেবো? এই যে এটা, জি, দেন আপলোড দেন, ওপেন দেন। ওপেন দিয়েছেন? ওকে, জি। রেস্টুরেন্ট থিম। ওকে, রেস্টোর থিম। এখন যদি আমরা ভিউ পোস্ট দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি নতুন রূপ হয়ে গিয়েছে। ওকে, আমাদের নতুন রূপ হয়ে গিয়েছে। স্যার, এটা কি আমি ইচ্ছা করলে আবার চেঞ্জ করা যাবে, এই যে যেটা কাস্টমাইজ? তো এখন আমরা কাস্টমাইজে ক্লিক করব। তো এখন আমরা এটিকে নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবো। যেমন মনে করেন এটি যে পিছনে বিল্ডিংটা আছে, মনে করেন এটা আমরা চেঞ্জ করতে চাই, ছবিটা চেঞ্জ করব। ছবিটা চেঞ্জ করে মনে করেন আমরা একটু উম, এরকম টাইপের একটা ডিজাইন দিলাম। ঠিক আছে, আমি বলবো আপনারা যখন ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা দিবেন, ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের দেওয়ার সময় কিন্তু অলওয়েজ আপনার যে লোগোটা আছে সেটা কিন্তু অবশ্যই চিন্তা করবেন। ঠিক আছে, যে লোগোটা আছে সেটার কালার কনসেপ্ট চিন্তা করে কিন্তু আপনি আগাবেন। ঠিক আছে, যদি আপনার কালার একটা সিঙ্গেল কালার হয় তাহলে কিন্তু সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে। আর যদি মাল্টি কালার হয় তাহলে মাল্টি কালার দিবেন। তো আমরা আপাতত মাল্টি কালারে যাচ্ছি। তো আমাদের কিন্তু কালার কনসেপ্ট ভালো না হলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আমরা ডান বাটনে ক্লিক করি। তারপর আমরা নিচে আসব।
নিচে আসার পরে আমাদের কেন জানি মনে হচ্ছে এই কালারের সাথে এই কালার ম্যাচ হচ্ছে না, তাই না? তো আমরা যদি একটু নিচে যাই, এখানে আমাদের লে আউটে একটু ক্লিক করব। ও সরি, লে আউটের দরকার নেই, লে আউট পরে, লে আউটে আমরা পরে যাই, আমরা অ্যাডভান্সডে ক্লিক করি। অ্যাডভান্সডে যদি ক্লিক করি তাহলে আমরা এগুলো কালারগুলো চেঞ্জ করতে পারবো। যেরকম এখানে দেখতে পাচ্ছি যে লাল কালার, লাল কালারের মধ্যে কি আছে আমরা দেখি, কালার চেঞ্জ করলে বুঝতে পারবো। মনে করেন এটা সবুজ কালার দিলাম, দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়েছে। তো এরকম আমরা মনে করি এটাকে আমরা কালো কালার দিলাম। তারপরে মেইন কালার, মেইন ডার্ক কালার, এটাকে ডার্ক কালার না করে আমরা এটাকে অন্য কালারও দিতে পারি এখান থেকে ক্লিক করে। মনে করেন আমরা একটু নীল কালার দিলাম, ঠিক আছে? যেভাবে চাইবেন। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট দিলে দেখা যাবে না। দেখা যাবে না। তো আমরা এভাবে দিব। তারপর আমরা বর্ডার্স এন্ড কালার, বর্ডার গুলোর কালার গুলো কি কি দিব, এখানে মনে করেন কালো দেওয়া আছে, আমরা মনে করেন একটু লাল কালার দিই। লাল কালার দিয়ে দেখি কোনটা জানি কালার হয়, সব মনে থাকে না, দেখি উপরে যাই। বাটনের কালার, বাটনের কালার গুলো। তো আমরা এখানে যদি ক্লিক করি, নীলের সাথে কোন কালার ম্যাচিং করে, আমাদের পার্পল কালার। তাও ম্যাচিং করছে না অত, তাহলে আমরা একটু ডিপ ব্লু কালার দিই। তো ডিপ ব্লু কালার যদি আমরা যাই, তাহলে কিন্তু দেখবো কিছুটা আর কি ভালো লাগছে। একইভাবে আমরা যদি এখানে আরেকটি কালার দেখি, এটা হলো আপনার এই যে এই কালার, এই কালারটা মনে করেন আমরা কমলা কালার দিতে পারি। দেখছেন এভাবে করে আমরা সুন্দর মতো, হ্যাঁ হোয়াইট কালারও দেওয়া যায়, এটা যদি চান আপনি হোয়াইট কালার দিবেন। দেখা এটা যাবে না কাল। একটু দেখা যাবে না, কিন্তু এটাই ভালো আর কি, নীলটাই ভালো। তো আপনার এটা হলো নিজের ক্যানভাস, যেভাবে খুশি সেভাবে আপনি চেঞ্জ করবেন। তারপরে আমরা একটু নিচে যাব, এটুকু আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম কিভাবে এগুলো চেঞ্জ করব। এরপর আমরা সেভ করে নিব, এখানে আমরা সেভ করব। সেভ করলে সেভ চেঞ্জেস হয়ে গেল। এরপরে আমরা একটু ব্যাক করে দেখি আমাদের দেখতে কেমন লাগে এই বিষয়টি। এরপরে আমরা একটু নিচে যাই, ভিউ ব্লগে ক্লিক করি। আমাদের কালার কনসেপ্টের সাথে কিন্তু মোটামুটি ম্যাচ করেছে, ঠিক আছে? আরো যত সুন্দর কালার দিবেন, এটা আরো একটু ডিপ কালার দিলে বেশি ভালো লাগতো মনে হয়, আর একটু বেশি ডিপ কালার দিলে ভালো লাগতো। তো আমরা বুঝতে পারলাম কিভাবে কালারগুলো চেঞ্জ করা যায়। তো এখন আমাদের আর দুটো কাজ বাকি আছে, সেটি হলো একটি লোগো দেওয়া, আরেকটি আমাদের এই ব্যানার দেওয়া, ঠিক আছে? কি কি দেওয়া? লোগো দেওয়া এবং ব্যানার দেওয়া। তো আপনাদের লোগোর সাইজটা আপনারা ভুল করেন। তো লোগোর সাইজটা কি? 150 ইন্টু 74। লোগোর সাইজ কত? 150 ইন্টু 74, এটা কিছু সাইজ, লোগোর সাইজ। আর আমাদের এটার সাইজ কত? এটার সাইজ হলো, এখানে লেখা আছে যদিও, আমি লিখে দিচ্ছি আবার, 728 ইন্টু 90। আমরা যখন করব এটা কিন্তু ভুলবো না, এখান থেকে যদি 1 পিক্সেল এদিক ওদিক হয় আমাদের ডিজাইনটা কিন্তু হবে না। আশা করি আমরা ক্লিয়ার। আমরা তাহলে ক্লিয়ার, লিখে রেখেছেন? আশা করি সবাই লিখে রেখেছেন। ওকে, এখন আমরা
এটাকে একটু ছোট করে নেই, এখানে যেহেতু বুঝতে পারছি ওপাশে কালার কালো একটা বর্ডার আছে, আমরা একটু নিচে নামিয়ে নিই। এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। ওইটা কাটবো এই পাশে। ওকে, এটা তো কাটা যাচ্ছে না। ওকে, কাটা গেছে। এটাকে একটু নিচে নামিয়ে নিই আমরা। ওকে, তো এখন আমাদের যেতে হবে ক্যানভাতে। ক্যানভা লেখেন, তবে ক্যানভা লিখলাম, ক্যানভা হচ্ছে না। তাহলে আমরা লোগোটা রেডি করি। তাহলে আমরা কাস্টম সাইজে ক্লিক করব। তারপরে আমরা এখানে সাইজটা লিখব। তো সাইজটা কত আমরা বলেছি একটু আগেই, 150, সরি, 150 ইন্টু 74। ঠিক আছে, এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আমাদের এটি ডিজাইন করতে হবে। ধর আমরা ডিজিটাল মার্কেট লোগো দেখি। যে কোনো লোগো দিলেই হবে। যেটা এক ওয়ার্ডে লেখা যায় দেখি। নীল কালারের লোগো হলে বেটার হবে মনে হয় আমাদের। হ্যাঁ, উপরের গুলো দেখতে পারেন, ওই যে নোবেল আর একটু উপরে, মানে লেখার ভিতরে। লেখার ভিতরে হলে বেটার, দেখি কোনটা চাচ্ছেন। আরো একটু উপরে, এই যে এটা ঠিক আছে, তাহলে আমরা, ওকে তাহলে আমরা এটা দিই। তো এখানে আমাদের এটা এন আর সোজা করা লাগবে। দেখি, এগুলো আমি নিতে চাই না, কারণ এখানে এন আর কি, আমি এনটা না হয় আমি ইকরানুলের আই করলাম। এটাকে চেঞ্জ করতে পারবো রিসেটটা। এইচ, স্যার দরকার হলে, ভাই দরকার হলে অন্য একটা দেখেন, এটা কিছু হবে না মনে হচ্ছে। গাছ হয়ে গেছে। জি ওরকম আর কি হবে না, ঠিক আছে ভাইয়া। জি জি। ওরকম করে হয় না। আমাদের ডিজাইন সারা খুঁজতে হবে, উপরে একটা লোগো আছে সেরকম দেখে। কারণ আমরা যদি নিজেরা ডিজাইন করতাম, তাহলে এগুলো করা কোনো সমস্যা হতো না, নিজেদের মতো ডিজাইন করা। যেহেতু আমরা ওই ডিজাইন করতে চাচ্ছি না, করতে পারছি না, তো আমাদের অলরেডি যেগুলো ডিজাইন আছে সেখান থেকে আমাদের চয়েস করতে হবে। যেমন ওইটা আছে, ওইটা অনেকবার ইউজ করা হয়েছে।
বেশি বড় হয়ে গেছে। ওইটাই ভাই করা যাবে, দাঁড়ান। এটা ভাই সাইজ করেন, আপনি ভালো পারবেন। ছেড়ে দিয়েছি, এটা সাইজ করে নিজের নাম লেখেন। ইকরানুল লেখেন উপরে, আর নিচে লেখেন হক। তারপরে বড় করে ওটার সাইজ মতো করেন। দুটো একসাথে সিলেক্ট করেন, হ্যাঁ। তারপর এটার মতো করে বড় করে নেন। এভাবে বড় করা যাবে, এভাবে বড় করলে অনেক সময় লাগবে। ঠিক আছে, একটা কাজ করেন, আনগ্রুপ করে নেন না হলে। ঠিক আছে, তাহলে আমরা একটু বড় করি এটা। মনে করেন এটা আছে কত, 8.4 না? তাহলে আমরা দেই হলো জি। এটা 14 দিই। 14 দিলে দেখি কতটুকু বড় হয়। বেশি বড় হয়ে যাবে স্যার। 12 দেন তাহলে স্যার, তাহলে ঠিক নেই। একটু ওখানে গেল নিজে নিজে। আমি টানছি ওইখানে, যাচ্ছে ওইখানে। হ্যাঁ, এটা ঠিক করেন তো ইকরানুল, আর এটা অর্ধেক দেন এখানে। এটা এটা 12 দিয়েছে, এটা 10 দেন। 10 বা 8 দেন। 8 দেন, 8 দিলেই হবে। 8 বা, হ্যাঁ এটুকু দিলেই হবে। হ্যাঁ, এটা সাইজ করেন, মাঝখানে আনেন। ইকরানুল একটু নিচে আনেন। ইকরানুল নিচে আনেন, আমি তো আনতে পারছি না। হ্যাঁ, ইকরানুল নিচে আনেন। একটু নিচে আনেন, একটু নিচে আনেন। হ্যাঁ, এখন হক একবারে কাছাকাছি নিয়ে আসেন। আর একটু কাছে। ওকে, ঠিক আছে। তো আমরা কিছু না ডিজাইন থেকে এইটুকু ডিজাইন করলাম। এটাকে আমরা পিএনজি আকারে নিব। আমার ডিজাইন হলো এখান থেকে আমরা, এখানে হকটা শুরু হয়েছে, আর একটু ওই পাশে নিতে পারতাম, ওই দিক দিয়ে শেষ হয়েছে। এদিক দিয়ে শুরু হয়েছে, এদিকে শেষ হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারতাম। তো যাই হোক, আমাদের একটা কমপ্লিট হয়েছে। আরেকটি হলো আমাদের উপরের কভার পিক বা অ্যাড। তো অ্যাডটি করার জন্য আমাদের কি লাগবে? আমাদের আবার কিন্তু সাইজ করা লাগবে। তো আমরা সাইজ করি আবার। আমরা কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজটা canva.com-এ এটা কেন আসছে? আমরা কোথায় যাব? কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পরে আমাদের সাইজটি নিতে হবে, যেটা একটু আগে বলেছি, আমি লিখে রাখি, এটাও কিন্তু আপনারা ভুল করেন।
728 ইন্টু 90। 728 ইন্টু 90, বেশিও না কমও না। দেখতে পাচ্ছি লিডার বোর্ড অ্যাড লেখাই আছে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এরপর আমরা যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নিব। দেখি নর্মালি তো এখানে চলে আসে। আমরা এমনি দেই অ্যাড। ওকে, আসেনি। তারপরে দেখা হলো হেডার। ওকে, এখানে আমাদের অনেকগুলো এসেছে। আমরা কালারটা দেখে একটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। এখানে ভাই আপনার নামটা লিখে দেন। এখন এই যে এগুলো একটু পাশে দিয়ে সোজা হয়নি, ওগুলো সোজা করতে হবে। এরপরে যদি চান আপনারা এখানে আপনার লোগোটাও দিয়ে দিতে পারেন একপাশে। কিন্তু এটা এখানে এমনি ভালো লাগছে এভাবে। লোগো দিবেন ইকরানুল ভাইয়া? দরকার নেই, সমস্যা নেই, লোগো ছাড়া ভালো লাগতেছে। যদি চান লোগো দিতে পারেন এই পাশে, কিন্তু ভালো লাগছে, ভালো লাগবে না মনে হয়, এমনি ভালো লাগছে। তো আমরা এখান থেকে এটাকে জেপিজি আকারে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে, নাও হয়ে গেছে। এখন আমরা এখানে সেট করব, ঠিক না? তো এই জায়গায় আমরা কিভাবে সেট করব সেটা আমরা দেখি। আমরা একটু আগে যে লেআউটের কথা বলেছি, আমরা এখন থিমে না গিয়ে আমরা কোথায় যাব? লেআউটে। ঠিক আছে, কোথায় যাব আমরা? লেআউটে। তো লেআউটে যাওয়ার পরে আমরা সবাই দেখতে পাচ্ছি আশা করি। লেআউটে যাওয়ার পরে আমাদের প্রথমত এই যে লোগো দেখতে পাচ্ছি, লোগোটা আমরা চেঞ্জ করব। খুব ইজি। তো এখান থেকে আমাদের আপলোড ফ্রম কম্পিউটার যে আছে এখানে ক্লিক করব, এরপরে আপলোড করে দিব। আমাদের লোগোটা এখানে আছে। তারপরে অবশ্যই অবশ্যই ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা কিন্তু অবশ্যই এরকম থাকবে। ঠিক আছে, অনেকে এইগুলো চয়েস করে দেন, তাহলে কিন্তু আপনাদেরটা দেখা যাবে না। ক্লিয়ার? লোগো দেখা যাবে না, অবশ্যই মাঝখানেরটা সিলেক্ট করা থাকবে। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের লোগোটি হয়ে যাবে। এরপরে আমরা এই অ্যাড যেটি আছে, উপরে যে অ্যাডটি ছিল সেটি আমরা দিব। এখানে ক্লিক করব, হেডার অ্যাডস। এই জায়গাটি প্রথমে আমাদের রিমুভ করতে হবে। তো আমরা এখানে রিমুভ করব। রিমুভ করার পরে ওকে ক্লিক করব। তারপরে অ্যাড এ গ্যাজেট যে আছে, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। তারপরে এখানে ইমেজ একটি পাবো, আইএমজি ইমেজ। দেখতে পাচ্ছি আমরা ইমেজ। তো আমরা এই ইমেজ যে ব্লকটি আছে এটি আমরা ক্লিক করব। তো আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন আপনি যত যা চান আপনারা দিবেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছা। তো আমরা এখানে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব এবং আপলোড দিয়ে দিব। ঠিক আছে, আমাদের আপলোডটা দিব।
এরপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিই। এরপর আবার সেভ করে দেই। এখন দেখি আমাদের এটা দেখতে কেমন লাগছে। দেখতে পেরেছি আমাদের ডিজাইনটা কিন্তু খারাপ লাগছে না। ওকে, এই যে মাল্টি কালার এখানে আমাদের সবুজ কালার, এটা ডিপ কালার দিলে বললাম না ভালো লাগতো বেশি। এবং এখানে দেখেন একটু অন্যরকম কালার, কালারফুল আমাদের জায়গাগুলো লাগছে। দেখতে পাচ্ছেন আশা করি সবাই। এবং তার জি, দেখা যাচ্ছে। এটাও কিন্তু কালার, ঠিক আছে। তো আমাদের কিন্তু কালার কনসেপ্টটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আমাদের কিছুটাই কিছু হবে না। ওকে, তো এভাবে করে আমরা এইটুকু করতে পারি। এখন একটু দেখেন যে আমাদের এই যে ডাউনলোড টেমপ্লেট, ডকুমেন্টেশন, মেগা মেনু, এগুলো কি দরকার আছে আমাদের? এগুলো তো আমাদের দরকার নেই, তাই না? তো আমরা কি করব, এগুলো রিমুভ করে দিব। আপনার তারপরে এই যে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে এটা রাখবেন, তারপর এটা আপনি দিয়ে দিবেন। নেটে আছে আর কিভাবে করা যায়, অনেক সময় লাগবে এগুলো করতে গেলে। তো আপনার যেটা যেটা লাগবে না, যেমন ফটোগ্রাফি লাগবে না, ফ্যাশন লাগবে না, যেগুলো লাগবে না এগুলো রিমুভ করে দিবেন। কিভাবে রিমুভ করে দিবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটু দেখি। আমরা নিচে আসবো। এইটি হলো আমাদের এই যে মেনুটা আছে, এই মেনুতে আমরা যাব। মেন মেনুতে আমরা যাব। মেন মেনুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফিচার, এখানে আমরা তিনটা পেজ দিতে পারছি। একটা কথা মনে রাখবো যে একটা ডিলিট করলে আবার আনা একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। এগুলা সমস্যা নাই, এগুলো ছোট জিনিস। অন্যগুলা কিন্তু আনা একটু কষ্টকর হয়ে যায়। তো ড্রপ ডাউন মেনু আমাদের ফিচারে কয়টা আছে? তিনটা আছে। তো এই অংশটা আমরা আবার একটু দেখি, কোথা থেকে আসলে এই অংশটা একটু আবার একটু দেখলে ভালো হতো। বুঝিনি আমি। মানে এই অংশটা কোথা থেকে আসলে এটা একটু দেখলে ভালো হতো। এটা হলো আমাদের মেন মেনু। আপনি জাস্ট আপনার এই নিজের এটা দেখবেন উপরে কি কি আছে। উপরে কিন্তু সবার উপরে একটা মেনু আছে। জি তারপরে আপনার কি আছে, আপনার লোগো আছে। তারপরে একটি নর্মাল মেনু আছে। তারপরে আপনার ব্লগ পোস্ট, তারপরে কিন্তু এভাবে করে নিচে নেমে গেছে, তাই না? জি তো আপনার কিন্তু এখানেও তাই সেভাবেই আছে। সবার উপরে একবারে আপনার এই যে সবার উপরে যেটা আছে সেটা হলো আপনার টপ নেভিগেশন বার, ঠিক আছে। টপ মানে সবার উপরে নেভিগেশন বার। তারপর যদি নিচে যাই দেখতে পাচ্ছেন লোগো, তারপরে আপনার মেনু দেখতে পাচ্ছি আমরা। তো আমরা মেনুগুলোকে এখন জি, দেখতে পাচ্ছি। যেটা দরকার নেই সেগুলো আমরা কমিট করে দিব। খুবই ইজি, একটু বুঝতে পারলেই আসলে খুবই ইজি। তো আমাদের ডাউনলোড দিস টেমপ্লেট দরকার আছে অন্যজনকে ডাউনলোড করে দেওয়ার? দরকার তো নেই। তারপরে ভিডিও রাখা, যদি আপনি রাখতে চান রাখবেন, ভিডিও দেখতে চাইবে তো আপনি রাখবেন। ওয়েব যদি রাখতে চান রাখবেন, না হলে ডিলিট করে দিবেন। ডকুমেন্টেশন যেগুলো আছে যদি রাখতে চান রাখবেন, না হলে রাখবেন। তার আপনার যেহেতু ইউটিউব চ্যানেল আছে একটা কাজ করতে পারি, আমরা এটুকু কেটে দিয়ে আমরা ভিডিওটা রাখলাম। আপনি যদি ওখানে ভিডিও রাখতে চান, শো কোর্স কেটে দিলাম। সাইট ম্যাপ রাখতে চাইলে রাখলেন, এরর পেজটা কেটে দিলাম। মেগা মেনু আমরা কেটে দিলাম, ডকুমেন্টেশন কেটে দিলাম, ওয়েব কেটে দিলাম। ভিডিওটা আপনার জন্য রাখলাম। এই যে ইউটিউব চ্যানেল আপনি যদি রাখতে চান জাস্ট এখানে ক্লিক করে আপনার ভিডিওর যে ইউটিউবে যে চ্যানেলটা আছে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার? জি জি জি। তাহলে উপরের যে বারটি আছে এই বারে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন, ঠিক আছে। খুবই ইজি কাজ। ডাউনলোড দিস টেমপ্লেট এটা আমরা কেটে দিলাম, এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের উপরে বাটনের কাজ শেষ। একইভাবে আমাদের অন্য যেগুলো আছে, এই যে ফিচার উইজার্ড দেখতে পাচ্ছি ডান পাশে। এই যে ফিচার উইজার্ড যেগুলো আছে, ফিচার এখানে যেগুলো আমাদের পছন্দ না এগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। টেকনোলজি স্পোর্ট যেগুলো দরকার নেই এগুলো ডিলিট করে দিব। ডান পাশে দেখতে পাচ্ছি ফ্যাশন, দেখতে পাচ্ছি এরা দরকার নেই, তাহলে আমরা ডিলিট করে দিব। ওকে, দরকার না হলে কি করব, আমরা এখানে রিমুভ করে দিব। যেটা দরকার নেই রিমুভ করে দিবেন। এরপরে আমরা এটুকু বুঝতে পারলাম যেটা দরকার নেই কি করব ভাইয়া,
রিমুভ করে দিব, ঠিক আছে? রিমুভ করে দেব। যেটা দরকার নেই রিমুভ করে দিব। এখন নেক্সট হলো আমাদের এই জায়গায় একটু দেখি যে সোশ্যাল মিডিয়া বাটন উপরে দেখতে পাচ্ছি, এটাকে হলো সোশ্যাল মিডিয়া টপ। এবং যদি আমরা নিচে আসি, একবারে নিচে, তাহলে এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বটম, দেখতে পাচ্ছি। জি, তো দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা নিজেদেরটা দিতে পারি। যদি উপরে যাই সেম জায়গায় দেখব সোশ্যাল মিডিয়া টপ, এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা যে কোনো ট্যাব আমরা এখানে দিতে পারি। আর আপু বলছেন যে কিভাবে আমরা অ্যাড করব, অ্যাড করাও খুবই ইজি। এই যে অ্যাড এ নিউ বাটন দেখতে পাচ্ছি আপু, যে বাটনটা আপনি অ্যাড করতে চান সেভাবে আর কি লিখে দিবেন যেটা আপনি অ্যাড করতে চান। তো আমরা যেটা আর কি ডিলিট করতে চাই, বা মনে করেন আপনি ফেসবুক দিতে চাচ্ছেন, এখান থেকে ক্লিক করে ফেসবুকের লিংক দিয়ে দিবেন, ঠিক আছে? এবং একটা চেঞ্জ করলে আরেকটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সোশ্যাল টপ আপনি নিজে নিজে করবেন, ঠিক আছে? আশা করি কঠিন কাজ না, তাই না? তো জি, আমাদের আরেকটি কঠিন কাজ আমরা করি এখন। তাহলে আমরা এই সাজানোর কাজ কি নিজেরা পারবো না? সাজানোর জি, কাজ কিন্তু নিজের, যারা কোডিং জানেন, যারা আমার মতো একটু কোডিং টোডিং জানেন, তারা কিন্তু আরো সুন্দর মতো সাজাতে পারবেন, ঠিক আছে? যেরকম আমি দেখাই, এটা আমি দেখাবো না বেশি। আমাদের এখানে একটা কোডিং এর জন্য আলাদা একটি বাটন আছে, ঠিক আছে? মানে একটি ফিচার আছে যেখান থেকে আমরা নিজেদের শখের মতো জিনিসপত্র অ্যাড করতে পারি, ঠিক আছে? তো যারা আর কি জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল পারেন তাদের জন্য একটা মাছে ভাতে খেলা, ঠিক আছে? তো যেগুলো আর কি পারেন, যেগুলো এমনি গুলো আছে সেগুলো আপনি নিজের মতো করে দিবেন, ঠিক আছে? যে সাবস্ক্রাইব আজ, এখানে ক্লিক করে যেটা দরকার আপনি এই যে আইফ্রেমের মধ্যে আপনার সোর্স ইউটিউবের যে এমবেডেড লিংক আছে এগুলো আর কি দিয়ে দিবেন, ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছি, যেটা আপনার দরকার আপনি দিতে পারবেন। আর রিমুভ করে নতুন একটা যদি গ্যাজেট আনতে চান, গ্যাজেট তো আনতেই পারবেন, ঠিক আছে? সবই আছে, যেগুলো এখানে আছে সবই কিন্তু এখানে আছে, জাস্ট খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমার সাথে যারা আছেন, জি, নাকি ক্লিয়ার ক্লিয়ার। হয়নি? ওকে, তাহলে সবাই বলছেন ক্লিয়ার, তাহলে আমি এই জায়গা থেকে কিন্তু সরে গেলাম। আমাদের জাস্ট এখন নেক্সট ইম্পর্টেন্ট কাজ, যে স্যার আমার তো সবই তো হয়ে গেল, কিন্তু ওয়েব পেজ তো হলো না, তাই না? আমাদের কি হলো না? ওয়েব পেজের মতো তো পেজ হলো না। তো আমরা পেজ বানাই, তো আমরা কি করি, পেজ বানাই। তো ধরেন আমাদের পেজ বানানোর জন্য কোথায় যাব? এই যে দেখেন পেজের মতো জায়গা আছে, তো পেজে গেলাম। পেজে গিয়ে মনে করেন আমাদের একটি প্রাইভেসি পলিসির একটি পেজ বানাবো। তো আমি আপনাদের এমন একটা ইজি টেকনিক দেখাই যে কিভাবে ইজিলি প্রাইভেসি পলিসি পেজ বানানো যায়। আমরা চ্যাট জিপিটির কাছে যাব, হ্যাঁ, আমারটা লগ ইন করা আছে। জাস্ট এখানে লিখবেন মেক এ সিম্পল প্রাইভেসি প্রাইভেসি পলিসি পেজ ফর আমাদের যে ওয়েব পেজটি আছে। আমরা একটু নিচে নামি, ব্লগ পোস্টে যাই, ঠিক আছে? জাস্ট এটুকু লিখে দিবেন। আপনার নিজের পেজের লিখে দিলে ও দেখবেন সুন্দর মতো আপনাকে একটি প্রাইভেসি পলিসি লিখে দিবেন। বলেন তো এটা কি খুব ইজি নাকি হার্ড? মনে হয় খুব হার্ড, না? জি ভাই, জি। তো আমরা নিজেরা নিজেদের প্রাইভেসি পলিসি পেজ করতে পারবো, এভাবেই কিন্তু সবাই এখন করে, ঠিক আছে? তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা একটা পেজ বানাই। পেজ বানানোর জন্য আমরা কি করব, পেজেসে যাব। পেজেসে গিয়ে আমরা নিউ পেজ যে আছে নিউ পেজে আমরা ক্লিক করব। এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি বলছি, এটি কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা প্রাইভেসি
পলিসি লিখেছি। এরপরে এখান থেকে এসে আমরা এগুলো সব পেস্ট করে দিলাম। দেখতে পেরেছি জি এখানে আমাদের কিছু চেঞ্জ করা লাগবে, যেরকম এখানে আমাকে বলেছে যে প্লিজ ডেট। তো আমাদের ডেট আজকে দিয়ে দেই 11 মে 2025। তো আমরা এভাবে করে এরপরে আমাদের কি করব, খুবই ইজি, পাবলিশ করে দিব। তাহলে প্রাইভেসি পলিসি পেজ আমাদের করা হয়ে গেল। ঠিক আছে। তো একইভাবে আমরা কি করতে পারি, আমরা চ্যাট জিপিটির সাহায্যেও কিন্তু করতে পারি। মেক এ সিম্পল কন্টাক্ট আস পেজ। আপনার নিজের সম্পূর্ণ কিছু যদি দেন, কন্টাক্ট আস পেজ যদি আর কি দেন, ও কিন্তু লিখে দিবে। তো আমরা এখানে কি করব, একই রকম ভাবে নিউ পেজে ক্লিক করব। তো এখানে লিখবো হলো কন্টাক্ট মি, কন্টাক্ট আস। জি, এটা অলওয়েজ গুগলে শো করবে এবং আমাদের চ্যাট জিপিটি এটা পড়তে পারবে। ঠিক আছে। এটি হলো এমন একটি সাইট যেটি চ্যাট জিপিটি পড়তে পারবে। তো আমরা এটা কপি করছি। তাহলে আমরা এখানে করেছি। পরে ফেসবুক পেজ এগুলো সবকিছু আপনি লিংক করে দিন। ঠিক আছে। লিংক করা পারি, একটু আগে দেখিয়েছি কিভাবে লিংক করতে হয়। ঠিক আছে। জি ভাই আপাতত পারবো। হ্যাশট্যাগ দেওয়া এগুলা পারবেন। তো এগুলো আপনি করে পরবর্তীতে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে। তো আমাদের আপডেট প্রোফাইল এখানে আমরা একটু কেটে দিই। মাউস খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা পাবলিশ করলাম। তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটিও কিন্তু পাবলিশ হয়ে গেল। ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট আস পেজও কি হলো, আমাদের পাবলিশ হয়ে গেল। আরেকটি আমরা পেজ করি, সেটি হলো অ্যাবাউট আস। ঠিক আছে। এরকম থাকে না আমাদের অ্যাবাউট আস পেজ। একই রকম ভাবে আমরা যদি এখানে যাই অ্যাবাউট আস, এখানে তো অবশ্যই তখন আপনার সম্পর্কে চ্যাট জিপিটি কে ডিটেলস ভাবে বলতে হবে। দেখেন ওনার, যেহেতু ওনার অ্যাকাউন্ট তাই কিন্তু ওনার সম্পর্কে অনেক কিছু জানে। তো এখান থেকে আমরা অ্যাবাউট আস পেজও আমরা দিয়ে দিলাম। এবং ট্রাই, যদি চান আপনার একটি ছবিও দিয়ে দিতে পারেন। ঠিক আছে। অ্যাবাউট আস পেজের মধ্যে যাতে আপনাকে ঢুকে দেখতে পারে। যেহেতু লেটস কানেক্টের মধ্যে আপনার ফাইবারের লিঙ্কও আপনি দিয়ে দিতে পারেন। ওকে। তো আমরা বুঝলাম যে কিভাবে এখানে তিনটা পেজ করলাম। তো পেজ তো করা হলো, এখন কি করতে হবে, পেজের সাথে কানেক্ট করতে হবে। ওকে। তিনটা পেজ হলো, প্রথমে আমরা প্রাইভেসি পলিসি করলাম। তো এটাকে আমরা কপি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, সবাই একটু বলবেন, অনেকে পারে না কেন জানি। এখানে ক্লিক করতে পেরেছি, আমরা দেখতে পেরেছি। এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা এই লিঙ্কটি নিয়ে নিব। তাহলে আমরা আমাদের নোটপ্যাড নিয়ে নেই। তো তারপর প্রথমটা কি হবে, আমাদের প্রাইভেসি পলিসি। পলিসি ঠিক আছে। তাহলে সেকেন্ডটা কোনটা হবে, সেকেন্ডটা আমরা নেই। একইভাবে এখান থেকে কপি করি, কপি করে এখানে আমরা লিঙ্কটা নিলাম। ঠিক আছে।
পেস্ট কেন হচ্ছে না? ওকে, তাহলে আমাদের কন্টাক্ট আস পেজটা হয়ে গেল। অল্টার টিপেন তো ভাই আপনার কিবোর্ড থেকে। অল্টার টিপেছেন? জি। ঠিক আছে, ওকে। তো এরপরে অ্যাবাউট আস, এরপরে এটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, তাহলে অ্যাবাউট আসটা আমরা কপি করে নিলাম। তো এটা আমরা তাহলে কাজ করি, সবার প্রথম আমরা অ্যাবাউট আসটা বানাই। তো আমরা কোথায় যাব? আবার লেআউটে যাব। একটু আমরা দেখি আমাদের সবকিছু কোথায় আছে। সেই কিন্তু উপরের দিকে, তাই না? টপ বার জি, না? টপ বারে। তাহলে আমাদের টপ বার যেটা ছিল সেখানে আমরা দেখি সবার টপ বারে, টপ নেভিগেশন বারে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট আস এর মধ্যে আমরা অ্যাবাউট আসটা এডিট করি। এডিট করে ইউআরএল এর জায়গায় আমরা কি করব? আমরা মাত্র যে ইউআরএলটা বানিয়েছি এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আর অ্যাবাউটের জায়গায় আমরা অ্যাবাউট আস দিয়ে দিলাম। ইজি নাকি হার্ড? দেখেন আমাদের অ্যাবাউট আস চেঞ্জ হয়ে গেল। ইজি। এখন কন্টাক্ট আস যদি আমরা দিতে চাই, একইভাবে আমাদের এখানে যাই। এখানে গিয়ে আমাদের যে সেকেন্ডটি যে আছে এটা আমরা এখান থেকে নেই। সরি, হোম এন্ড শিফট হোম। আমার কেন জানি আমার এটা কাজ করছে না। ভাই কোনটা, নিচেরটা না? উপরেরটা আগে নেই, কন্টাক্ট আস। তারপরে আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমরা ইউআরএলটা নিয়ে নিব। কন্টাক্ট বাটন, এডিট বাটনে ক্লিক করান তো ভাই। আমি ক্লিক করছি কিন্তু কাজ হচ্ছে না। ওকে, ঠিক আছে, এখানে আপনি পেস্ট করে দেন। ওকে, তারপর আমরা সেভ করব। তাহলে আমাদের কন্টাক্ট আসটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অ্যাড এর আইটেম ক্লিক করব। কোন ইয়ার অপশন আসছে, মানে লিঙ্কটা সেভ হয়েছে? হ্যাঁ, তারপর হলো প্রাইভেসি। প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি দিয়ে একইভাবে আমরা আমাদের যে এখানে আছে এখানে আসব। আহ, এটা কপি করেন ভাই, পুরো হ্যাঁ, লাইনটা এটা কপি তো করেন। আগেরটার পুরো- মতোই। হ্যাঁ, আগের মতোই কপি করেন। কোনটা, উপরেরটা? আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা সাইট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। কোনো কারণে আমার কিবোর্ড কাজ করছে না আপনার ওখানে, তো আমরা পেস্ট বাটনে ক্লিক করছি। তো এভাবে করে আমরা কন্ট্যাক্ট আসটা এসেছে। জি। ওকে, আমাদের এখানে চেঞ্জ এসেছে। তো আমরা একটা কাজ করি, এটা কন্ট্যাক্ট আস করে দিই। আমার কিবোর্ডটা কাজ করছে না হঠাৎ করে। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো আবার, অ্যাপ্রুভ করেন। এখন ঠিক হয়েছে। তো এখানে প্রাইভেসি পলিসি দিলাম, আর প্রাইভেসি পলিসিতে আমরা সেভ করলাম। আর উপরে একটা প্রাইভেসি পলিসি না হয় কন্ট্যাক্ট আস হবে। তো এটা আমরা কন্ট্যাক্ট আস করি।
কন্ট্যাক্ট আস করে আমরা সেভ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট আসটা হয়ে গেল। এরপর সেভ বাটনে ক্লিক করলাম। তো আমরা এখন একটু দেখি, আমাদের এখানে এসে একটু রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছি। তো আমরা দেখি আমাদের কাজগুলো হয় নাকি। অ্যাবাউট আসে ক্লিক করি, অ্যাবাউট আসে এসেছে। কন্ট্যাক্ট আসে ক্লিক করি, কন্ট্যাক্ট আসে এসেছে। প্রাইভেসি পলিসিতে ক্লিক করি, প্রাইভেসি পলিসিতে এসেছে। তাহলে কি আমরা পেয়েছি এখন? হোমে ক্লিক করলে হোমে চলে যাচ্ছে। তাহলে কি এখন কি আমরা নিজেদের মতো পারবো? আশা করি এখন আমরা জি নিজেদের মতো পারবো। ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস এইটুকুই। অনেক কিছু শিখিয়েছি একটা ছোট ক্লাসের মধ্যে। যেটা আপনার দরকার নেই সেগুলো অমিট করে দিয়ে নিজেদের সুন্দর মতো রেডি করবেন। ঠিক আছে, এখন আমাদের জি। অনেক ভাইয়া অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে, ওনাকে আমি নেই নেই। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। স- স্যার আমার একটু লিঙ্কডিন এর বিষয় ছিল। ঠিক আছে আপু, বলেন। স্যার ওই যে আমি যে বলছিলাম আমার লিঙ্কডিন থেকে, আপনি যে আমাকে বলছেন আবার লিঙ্কডিন খুলতে, আমার একটা খোলা ছিল, আবার আমি আরেকটা খুলছি এখন লিঙ্কডিন, ওইটা এখনো রেজিস্ট্রেট হয় নাই, আমি জাস্ট রেস্ট্রিক্টেড কালকেই খুলছি। রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে আপু। যে কোনো মুহূর্তে আপনার সেই আগের আইডিটা, নতুন আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে পুরাতন আইডির কারণে। তো এখন দুটো কাজ করতে পারেন। একটা হলো, যদি আপনি পুরাতন, আমি যেটা বলি পুরাতন আইডিটাই খুলে নিতে। এখন যেহেতু করেই ফেলেছেন, তো এখন যেটা করবেন, একটা সুন্দর ছবি দিবেন যাতে আপনার স্মার্ট এনআইডির সাথে ফেসটি যাতে মিল থাকে। ঠিক আছে আপু, আচ্ছা স্যার। নামটি ঠিক মতো মিল রাখবেন এবং পরবর্তীতে পুরাটা কমপ্লিট করবেন। ঠিক আছে আপু, আমি যেভাবে হ্যাঁ ক্লাসে দিয়ে গেছি আমাদের ফার্স্ট ক্লাসে, সেই অনুযায়ী। ঠিক আছে, স্যার, আমি সে অনুযায়ী করছি। এবার যে আগেরটা সে অনুযায়ী করছি, এবারটা ওইভাবেই করছি। তাহলে রেস্ট্রিক্টেড হয়ে গেলে মোবাইল দিয়ে ঢুকে ডেস্কটপ মোড অফ করে তারপরে লগ ইন করবেন। ঠিক আছে আপু, সেটা দিয়ে কি আচ্ছা। করবেন সেটা কিন্তু ক্লাসে দেখিয়ে দিয়েছি। ডেস্কটপ অন জি করার স্যার। পরে আপনার স্মার্ট এনআইডি কার্ড দিতে হবে। ঠিক আছে আপু, আপনার কি জি স্যার। অ্যাকাউন্ট অফ করে দিয়েছিল? অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছিল, পরে আপনি যা বলছেন ওগুলা করছি, করার পর ওরা যে মেসেজটা দিয়েছিল, মেসেজটা দিয়ে যে যে ওকে, আমার আবার ওকে, বুঝতে সব চেঞ্জ পেরেছি। করতে বলছে। মেসেজ দিয়েছিল কিন্তু ওটা দেরি হয়ে গিয়েছিল, মেবি আমি হ্যাঁ বলেছিলাম স্যার। দেরি হয়ে গিয়েছিল। তাহলে আবার করে দেখেন, যদি সৃষ্টিকর্তা আর কি দেখেন, তাহলে আর কি দেখা যাবে যে আপনার ওটা ঠিক হয়ে গিয়েছে। জি স্যার। ওকে আপু, এবার আচ্ছা যাতে স্যার। না মিস হয় তাই আমার ক্লাস অনুযায়ী সুন্দর মতো করবেন, প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন, কানেক্ট করবেন এবং অবশ্যই বাজে বাজে পোস্ট করবেন। ঠিক আছে, লিঙ্কডইনের যে পোস্টগুলো আমি দেখিয়েছি, মানে আর্টিকেল লেখা, যদি কিছু না জি পারেন স্যার। চ্যাট জিপিটির কাছে বিভিন্ন ধরনের আর্টিকেল দিয়ে বলবেন এটাকে একটু চেঞ্জ করে দিতে, তাহলে আপনাকে আর্টিকেল নতুন নতুন লিখে দিবে। সেগুলোই আবার পোস্ট করে দিবেন, কিন্তু অবশ্যই যার, যে ওয়েবসাইট থেকে নিয়েছেন সেটা মেনশন করে দিবেন। ঠিক আছে আপু, জি স্যার, বুঝছি। ওকে আপু, মানে এটা ভেরি কি গুড। ফেসবুকের মতো, পোস্ট গুলো কি আমরা ফেসবুকের মতো করব? জি আপু, আপনি ফেসবুকের মতো করবেন, যেভাবে আচ্ছা, আপনি ক্লাসটা আবার একটু দেখে নিন। মানে ওই যে ছবি দিয়ে তারপরে একটা হ্যাঁ 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 আর আপু, হ্যাঁ আপু, এবং আপনি রেফারেন্স লিঙ্কটি কিভাবে দিবেন আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি, লাগলে আমি আবারও টপিকটা টপিকটা আমি কারো কাছ থেকে নিলে না রেফারেন্স নিব, আর যদি কারো কাছ থেকে না নিই তাহলে তো রেফারেন্স দেওয়া দরকার না না, না, নিজে থেকে। দরকার নেই, দরকার নেই, নিজে 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 লিখলে তো আর রেফারেন্স দরকার নেই। আর আপনি জি যদি জি একটা লেখক হন তাহলে কি লেখক কি আরেকজনের কাছ থেকে অলওয়েজ তো রেফারেন্স নেয় না? জি ঠিক আছে আপু, জি, অনেকটা ফেসবুকের মতো। জি আপু, আচ্ছা। ওকে আপু, জি। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।